আসসালামু আলাইকুম। আজকে আমরা নির্ণায়কের অর্থাৎ ১ এর বিয়ে ৩ নাম্বার থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা আগের দিনে কিন্তু করছিলাম কি বলুন তো? আমাদের আগের দিনে কিন্তু ১ আর ২ করছিলাম, ওকে? তো এখানে ৩ এর ১ নম্বর যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটায় বলা আছে এখানে আমি তুলে নিচ্ছি a - b - c 2a 2a তারপর এখানে 2b b - c - a, ওকে? আবার 2b আছে এখানে 2c 2c আগে c - a - b। আর এটা ইকুয়াল টু প্রুভ করতে বলছে a প্লাস বি প্লাস সি তার উপর কি কিউব এখানে, তাই না? আচ্ছা, তো আমি এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতেছি, এখানে লেফট হ্যান্ড সাইড ডিরেক্ট করলাম এখানে, ওকে? এত কাহিনী করার দরকার নেই। এখন আমাদের তো প্রথমত কি একটা রো বা কলামকে আমাদের কি করতে হবে বলুন তো? ওয়ান করতে হবে। এখানে কি করতে হবে? ওয়ান করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা ভাই বিষয় দেখুন তো, আপনি যদি এরকম ভাবে করেন যে ধরুন আপনি যে মনে করেন যে আমি এই কলামগুলোকে যোগ করব সবগুলোকেই, বা রো গুলোকে যোগ করব, বা এখানে আপনি এইভাবে আগে প্রথমত রো গুলোকে নিয়ে কাজ করেন। এখানে যদি এখান থেকে এটা যোগ করেন তাহলে আমাদের কি পাবেন? 2a পাবেন, এখানে 3a পাবেন, আবার a যোগ করলে কিন্তু কি 5a পাচ্ছেন এখানে। ক্লিয়ার? আবার এখানে যদি b গুলো যোগ করেন তাহলে কত হবে এখানে বলুন তো? 5b হবে। কিন্তু একই মান তো আসছে না। তো আমি দেখতেছি এখানে যদি মানে সবগুলো যে আমি যোগ করে নিই এখানে, মানে সবগুলো যোগ করে আমি যে এখানে যে রাখি দেই, বুঝছেন ব্যাপারটা? মানে ব্যাপারটা এই যে এটাকেও যোগ করে এখানে রাখবো, মানে এটাকেও যোগ করে এখানে রাখবো, মানে ব্যাপারটা এরকম যে আপনার কলাম ওয়ান ড্যাশ ইকুয়াল টু কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস কলাম থ্রি। তাহলে আমাদের টু এ কত হবে এখানে? 4a, আর এখানে 5a। আবার এখানে কি হবে? 2b আর বি আর 2b 5b হবে। তার মানে একই মান কিন্তু পাচ্ছি না আমরা এখানে। তার মানে আমরা এটা নিতে পারবো না, কারণ আমরা এটা নিয়ে দেখতেছি যে আমাদের মানটা এক্স্যাক্টলি হচ্ছে না এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন অন্যভাবে একটু খেয়াল করি আমরা। আমরা এখন যে কাজটা করবো, ধরুন আমি এখানে এটা তো রো ওয়ান জানি আমরা, এখানে রো ওয়ান, এটা হচ্ছে রো টু এবং রো থ্রি এখানে, ওকে? তো এখন আমরা যেখানে এরকম করে যে রো গুলো যোগ করি এখানে, তার মানে এই যে আপনার এর সাথে একে যোগ করে করে তারপর এর সাথে যোগ করি, মানে তাহলে মানে আর ওয়ান ড্যাশ এটা চেঞ্জ করবো, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি যে করি আমি এখানে, তাহলে দেখুন তো এই এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু কি আমাদের প্লাস টু এ করলে কি মাইনাস বির সাথে কাটলে শুধু বি হবে। আবার এখানে কি মাইনাস সির সাথে মাইনাস মানে প্লাস টু বি টু সি করলে কত হবে? শুধু সি হবে এখানে, মানে ব্যাপারটা এ প্লাস মাইনাস বি মাইনাস সি প্লাস টু বি প্লাস টু সি। এখানে তার মানে এটা করলে কিন্তু এ প্লাস বি প্লাস সি। আবার এখানে দেখুন এখান থেকে করলেও কিন্তু আমাদের টু এ একটা কি প্লাস এ হবে, এখানে টু সি কত এখানে প্লাস সি হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? আবার এখানে যে যোগ করেন তাহলে আমাদের এই যে এ এবং বি, দেখুন এই যে এ এবং বি আছে এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এ বি সি পাচ্ছি। তো আমরা এই কাজটা করলেই দেখতেছি আমাদের এখানে আগেরটার থেকে একটু বেটার একটা আমরা কি পাচ্ছি বলতে এখানে অ্যান্সার পাচ্ছি। তো আমরা করবো অতএব আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তো এই জন্য কিন্তু আপনাকে রাফ করতে হবে। আমি এই বিষয়গুলো আগে থেকে করছি বিধায় জন্য আমার হয়তো বা খুব মানে একটা বেসিক নলেজ আছে, কিন্তু আপনাকে রাফ করে করে দেখতে হবে, থিঙ্ক করতে হবে। পরীক্ষা তো এক্স্যাক্টলি এরকম নাও আসতে পারে, তাই না? এখানে কি হবে? এখানে এ মাইনাস বি মাইনাস সি এর সাথে কি হবে এখানে প্লাস টু বি প্লাস টু সি। আবার এখানে আমি যে খেয়াল করি এখানে টু এ মাইনাস প্লাস এখানে কি বি মাইনাস সি মাইনাস এ, আমি যে এটাকে রাখলাম দ্বিতীয়টাকে, তারপর এখানে প্লাস টু সি। আবার এখানে কি আছে? টু এ প্লাস টু বি, আমি তো যোগ করতেছি, আর এখানে কি প্লাস সি মাইনাস এ মাইনাস বি এখানে। ক্লিয়ার? আর বাকিগুলো আমাদের এখানে টু এ থাকবে, এখানে টু সি থাকবে, এখানে কি বি মাইনাস সি মাইনাস এ, আবার কি টু সি থাকবে, এখানে কি টু বি সি মাইনাস এ মাইনাস বি এখানে, ওকে? আচ্ছা, তো এই অঙ্কটা আমরা এখানে পাচ্ছি আর কি। এখন এখানে একটু খেয়াল করে দেখুন ভাই, উপরে কিন্তু এ প্লাস বি প্লাস সি হচ্ছে এখানে এই জায়গা থেকে। এই অংশটা আমরা কি পাচ্ছি? এখানে এ প্লাস বি প্লাস সি পাচ্ছি। আমি লিখুন যে এখানে এ প্লাস বি প্লাস সি। আবার এখানেও কিন্তু আমি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি পাচ্ছি। এর যোগগুলো করে দেখবেন এ প্লাস বি প্লাস সি, এবং এখানেও আমি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি পাচ্ছি এখানে। তো এ প্লাস বি প্লাস সি, আর এগুলো আমাদের টু এ টু সি, ওকে? আবার এখানে বি মাইনাস সি মাইনাস এ, এখানে কি টু সি পাবো। আবার এখানে আমাদের টু বি, এখানে কি সি মাইনাস এ মাইনাস বি এখানে। এই তো আমাদের এখানে মানটা আমরা পেয়ে গেলাম এখানে। এরপরে কাজটা কি বলুন তো ভাই? এরপরে কাজ কিন্তু আমাদের যদি একটা মান কমন পাইছি এখানে, তার মানে কি করবো? উভয় থেকে আমাদের যে এ বি সি এখানে কমন, মানে একটা এর প্রথম রো থেকে আমি এই মানটা কমন পাচ্ছি এখানে, তাহলে এখানে কি এ প্লাস বি প্লাস সি এখানে যাবে কমন। এখানে ওয়ান থাকবে টু এ টু সি, এখানে ওয়ান থাকবে বি মাইনাস সি মাইনাস এ, টু সি থাকবে এখানে, এখানে কি এ প্লাস মানে এখানে তো ওয়ান থাকবে, এখানে তো যাবে চলে যাবে এটা, এটা আমাদের কি থাকবে? এখানে ওয়ান থাকবে, এখানে কি টু বি সি মাইনাস এ মাইনাস বি এখানে পাবো, ওকে?
তো এখন আমাদের ওই যে আগের মতো কাজ করব, মানে এখন আমি যে এর সাথে এটা বিয়োগ করবো তাহলে 0 পাবো, এটা বিয়োগ করে 0 পাবো, তার মানে এটা কি, এটা কলাম 1, এটা কি কলাম 2 এবং কি কলাম 3। তা আমি করবো এখানে যে কলাম 1টাকে চেঞ্জ করব, করে কি কলাম 1 মাইনাস কলাম 2 করব, এবং কলাম 2কে চেঞ্জ করব কলাম 2 মাইনাস কি কলাম 3 করবো এখানে। ওকে, আচ্ছা। তো বিয়োগটা আমি করেই দেই একবার, ডিরেক্ট না দে, এ প্লাস বি প্লাস সি আমরা এখানে পাচ্ছি ব্যাপারটা। এটা বিয়োগ করলে কি 1 মাইনাস 1, আবার দেখুন এখানে 2a মাইনাস করলে কি হবে, এখানে এই যে মাইনাস বি হবে, এখানে মাইনাস বি, আর মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস সিটা প্লাস সি হবে, এবং প্লাস এ প্লাস সি প্লাস এ, মানে মাইনাস দিয়ে একবার গুণ করে দিচ্ছে, এবং কি 2c মাইনাস 2c এখানে। ওকে, এটা প্রথমটা গেল, এই দুটো বিয়োগ করবো এখানে, আবার 1 মাইনাস 1, এবং এখানে বি মাইনাস সি মাইনাস এ করলাম, এবং কি মাইনাস 2b করতে হবে, মাইনাস 2b, আবার এখানে কি এটা করে 2c থেকে বিয়োগ করবে কি মাইনাস সি মাইনাস প্লাস এ প্লাস বি, এখানে 1 2b সি মাইনাস এ মাইনাস বি এখানে। এটা তোমরা বুঝছেন, এখানে এটা আসলে না বোঝার কিছু নেই। এই দুটো কাটা যাবে, এই দুটো কাটা যাবে, এটা কাটা যাবে। ওকে, এখানে কি এ প্লাস বি প্লাস সি আমাদের এখানে কিন্তু থাকবে, এটা 0 হবে, এটা 0 হবে। ক্লিয়ার? আমাদের এখানে দেখুন এই যে আমাদের 2a, এটাই তো নাকি 2a নাকি 2b, এটা বলতো এখানে 2a না, আমি কি এটা আমি একটু ভুল তুলছি, এটা 2b, এটা 2b হবে এখানে, সরি। তো এই জন্য বলছি আমাদের এখানে আসলে এটা মিশে, এটা 2b এখানে, ঠিক আছে, এটা 2b এখানে 2b তুলছি, হ্যাঁ, কিন্তু ভুল এখানে, এখানে আর কি করছিলাম ভুল আর কি, যাই হোক। তো এটা আমার 2b এখানে, এই 2b থেকে b বাদ দিলে কিন্তু কি হবে এখানে বলতো, এখানে a প্লাস বি প্লাস সি হবে এখানে, আর এটা 0 পাচ্ছি এখানে, কি দেখুন তো এই বি বি মাইনাস বি, তাহলে মাইনাসটা কমন লেগে a প্লাস বি প্লাস সি পাচ্ছি, আর এখানে কি 2c মানে কি সি এখানে যাবে, সি প্লাস এ প্লাস বি হবে এখানে। ওকে, আর আপনার হচ্ছে এখানে দেখুন 1 2b সি মাইনাস এ মাইনাস বি এখানে পাবো। ক্লিয়ার? তো এরপরে আমরা এখানে এ প্লাস বি প্লাস সি আমরা পাচ্ছি এখানে। এবার যদি আমি 1 নিয়ে কাজ করি, এখানে 1 নিয়ে কাজ করলে আমাদের এই রোটা পুরোটা বাদ যাবে, এবং কি এই কলমটা বাদ যাবে এখানে, আর এই 1 তো প্লাস হবে, তো পাবো এখানে এ প্লাস বি প্লাস সি পাবো, আর এখানে মাইনাস কমন গেলে কি এ প্লাস বি প্লাস সি এখানে এটা থাকবে, এটা 0, এখানে কি সি প্লাস এ প্লাস বি। ওকে, সি এখানে এটা একটু ভাই খেয়াল করুন তো, উপরটা থেকে এখানে উপরের যে অংশটা আছে এখানে, এখানে দেখুন এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, তার মানে আমি আরো একটা এ প্লাস বি প্লাস সি উপর থেকে কমন নিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার হবে, এখানে 1 হবে, এখানে থাকলে কি মাইনাস 1 হবে, এখানে 0 হবে, এখানে কি সি প্লাস এ প্লাস বি। এখন আমাদের নর্মালি গুণ হয় কি উপর থেকে নিচ প্রথমে গুণ হয়, তারপরে এটা এখানে এ প্লাস বি প্লাস সি তারপর হোল স্কোয়ার ইন্টু 1 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের এখানে কি হবে, এ প্লাস বি প্লাস সি আমি একবার ঠিক করে লিখলাম, এবং এই 0 দিয়ে মাইনাস 1 গেলে 0 হবে, তো দেওয়ার দরকার নেই, তার এটাই পাবো এখানে। এখন আপনি একদম ফুললি লিখতে পারবেন কি এ প্লাস বি প্লাস সি, তারপরে কি হোল মানে হোল কিউব লিখতে পারবেন এখানে। ওকে, এটাই তো আমাদের প্রুফ করতে বলছে এখানে, তাই না? এটাই আমাদের প্রুফ করতে বলছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা এখানে 2 নম্বর ম্যাথটা তুলবো। আমরা প্রত্যেকটা ম্যাথ স্টেপ, এটা রুয়েটে আসছিল এখানে এডমিশন টেস্টে, এই ম্যাথটা মানে মানে 3-এর 2 নম্বর করবো এখানে। এখানে লেফট হ্যান্ড সাইড আমাদের একবারে তুলতেছি, আপনারা বই থেকে যে যার সাথে যেরকম টাইপের মিলবে একটু তুলে নেবেন। 2c এখানে, তারপর এখানে এটা সি, এটা সি, একটু ভুল হলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন, আর আবল তাবল কোনো কমেন্ট করবেন না। আমি ম্যাথগুলো খুবই সুন্দর করে আপনাকে করে দিচ্ছি ভাই। অনেকে আবল তাবল কোশ্চেন করে, মানে আসলে বুঝতে পারছেন না, আসলে বুঝতে না পারলে এটা আপনার ব্যর্থতা, কারণ আমি আমি বিলিভ করি, আমি আপনাকে ছাড়াও আমি অনেক স্টুডেন্টকে পড়াই, আরও ইন্টারমিডিয়েটের একদম মানে অফলাইনে পড়াই, তো তারা আসলে মানে আমাকে নিয়ে খুব স্যাটিসফাই। আমি এটা এই মানে এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ আর কি, যে আপনি বুঝতে পারেন এমন কোনো আমি কিছু বলি না এখানে। ওকে, বোঝার মতো করে বলি। সো মানে আবল তাবল কোনো কোশ্চেন করে আমাকে বিভ্রান্ত করবেন না। সো দয়া করে সবাই একটু মানে ভালো করে বুঝবেন, কারণ আমি ফ্রি আপনাদের জন্য শেখাচ্ছি এই বিষয়গুলো। তো ফ্রি তো আপনি দেখবেন যে আর কোথাও এরকম ফ্রি ভাবে করাবে কিনা জানি না আমি, তো আপনি জাস্ট একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। এটা প্রুফ বলছে এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপর এখানে কি কিউব, এখানে এটা আমাদের প্রুফ করতে বলছে। যাই হোক, প্রুফ যাই বলুক না কেন, আমাদের এখানে ম্যাথ আমরা সলভ করি। প্রথমত আমাদের যেটা টার্গেট সেটা কি বলুন তো, আমাদের এখানে একই মান আনা। তো দেখুন এটা বুঝতে পারছি এখানে, এই যে তুমি এটার সাথে যদি যোগ করো এটাকে এবং এটাকে যোগ করো, তাহলে এই যে এ কি 2a হবে, বি বি 2b হবে। আবার দেখুন এটার সাথে সবগুলো যোগ করেন এখানে, যদি সিসি 2b, আর এখানে মানে সিসি 2c এবং কি বিবি 2b, মানে আপনি এটাকে আমরা কি বলি এখানে কলাম 1, এটা কি কলাম 2 এবং এটা কি কলাম 3 না?
তো কলাম এরকম করবেন এখানে যে আপনার কলাম 1টাকে চেঞ্জ করে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করবেন। তার মানে এই কলাম 1 এর মধ্যে কলাম 1 কে রাখবেন, কলাম 2 কলাম 3 কে রাখবেন। ওকে, রাখলে আমাদের মোটামুটি মানে একটা মানে ভ্যালু পাবো এখানে। তো কলাম 1টাকে আমি চেঞ্জ করতেছি এখানে, তার মানে এখানে আমাদের a প্লাস বি প্লাস 2c আগে থেকে আছে, আরো কি আমার যোগ হবে প্লাস a যোগ হবে প্লাস b যোগ হবে। আবার এখানে c আগে থেকে আছে, যোগ হবে কি b প্লাস c প্লাস 2a প্লাস b। আবার এখানে কি c আগে থেকে আছে, এখানে a আছে প্লাস c প্লাস a প্লাস 2ba। ওকে, এটা কি আছে a b প্লাস c প্লাস টুয়াইস, এটা এভাবে আছে, এখানে a থাকবে b প্লাস b প্লাস c প্লাস a প্লাস টুয়াইস b। ক্লিয়ার? এই মানগুলো আমরা এখানে পাবো আর কি। দেখুন এরপরে আমরা এখানে দেখতেছি এ মানে 2a, মানে এরকম হচ্ছে 2a 2b 2c, তার মানে আমি একবারে নিতে পারি 2 কমন নিলে কি a প্লাস b প্লাস c লেখা যাবে। এখানেও 2 কমন নিলে কি a প্লাস b প্লাস c লেখা যাবে এখানে। এখানেও 2 কমন নিলে কি a প্লাস b প্লাস c লেখা যাবে এখানে। ক্লিয়ার? এখানে a, এখানে কি b প্লাস c প্লাস টুয়াইস a, এখানে a পাবো, এখানে b পাবো, এখানে b পাবো, c প্লাস a প্লাস টুয়াইস b পাবো এখানে। ওকে, তো এই মানগুলো পাচ্ছি এখানে আমরা। তো এই কলাম থেকে দেখুন আমাদের প্রথম কলামটা কিন্তু কমন, এই যে এটা কিন্তু কমন যাচ্ছে এখানে। ক্লিয়ার? এটা যদি কমন যায়, আপনি আবার এরকম পরীক্ষা হলে মানে দাগাবেন না বা নোটেও এরকম করবেন না, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। 2a প্লাস b প্লাস c আপনার হচ্ছে কমন যাচ্ছে, দেখেন এখানে 1 থাকবে, এখানে 1, এখানে 1, তাই না? a, এখানে b, এটা হচ্ছে আমাদের b প্লাস c প্লাস টুয়াইস a, এটা b থাকবে, এটা a, এখানে কি c প্লাস a প্লাস টুয়াইস b এখানে। ক্লিয়ার? এরপরে কাজ কি দেখুন তো ভাই, আমাদের কিন্তু এবার বিয়োগ যাচ্ছে এখানে, যে এটা থেকে বিয়োগ করলে আমাদের 0 হচ্ছে, এটাতে বিয়োগ করলে 0, তার মানে এটা হচ্ছে আমাদের r1, এটা হচ্ছে আমাদের r2, এটা কি r3। তাহলে আমি করবো কি, অতএব r1 ড্যাশটাকে চেঞ্জ করে r1 মাইনাস r2 করবো, এবং r2 ড্যাশটাকে চেঞ্জ করে কি r2 মাইনাস r3 করবো। এগুলো তো আমাদের কমন মান এবং আমরা এগুলো সবই পারি এখন, মোটামুটি আমরা এই বিষয়গুলো শিখে গেছি। 2a প্লাস b প্লাস c, ইন্টারমিডিয়েট সবগুলোর প্লেলিস্ট আমার করা আছে স্টেপ বাই স্টেপ, আরও মানে করতেছি কন্টিনিউলি, মানে কন্টিনিউয়াসলি। সো আপনি একটু দেখবেন, এই যে এটা বিয়োগ হবে 1 মাইনাস 1 হবে এখানে, আবার দেখুন এখানে এ থেকে বাদ যাবে এখানে, মানে এটা করে 1 1 1 হবে, 1 মাইনাস 1 হবে, এখানে 1 থাকবে, আবার এটা থেকে বাদ যাবে এখানে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস টুয়াইস এ, এখানে আমাদের কি এটা থেকে বিয়োগ যাবে বি মাইনাস বি প্লাস সি প্লাস টুয়াইস এ থাকবে, এবং মাইনাস এ বাদ যাবে, এবং এ এখানে থাকবে। আবার এখানে বি থেকে বি বিয়োগ যাবে, বি মাইনাস বি, আবার বি থেকে বাদ যাবে কি বি মাইনাস সি মাইনাস এ মাইনাস টুয়াইস বি, মানে আমি বিয়োগ করলাম এখানে পুরোটাই। এখন আমাদের এখানে এখানে কিন্তু সি প্লাস এ প্লাস টুয়াইস বি কিন্তু থাকবে এভাবে, শুধু প্রথম দুটোই শুধু চেঞ্জ হচ্ছে এখানে, তাই না? দেখুন আমাদের এই যে 1 1 কাটা যাচ্ছে, 1 1 কাটা যাচ্ছে, এখানে বি বি কাটা যাচ্ছে, তার মানে 2 এ প্লাস বি প্লাস সি পাচ্ছেন এখানে। ক্লিয়ার? এখানে 0%, এখানে 0%, 1%, এখানে দেখুন এই যে এই দুটো যদি মানে ক্যালকুলেশন, তাহলে -2, তাহলে মাইনাসটা একবার কমন নিতে হবে এখানে, এ প্লাস বি প্লাস সি পাবেন এখানে। এই যে মাইনাসের সাথে করলে কি আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি পাবেন এখানে। ওকে, আর এখানে এ পাবো, এটাও 0 এটা। হুম, এখানে দেখুন আপনি যেটা পাবেন এখানে এই যে 2b, এই যে -2, মানে এখানে যে মাইনাস কমন না, তাহলে কি এ প্লাস বি প্লাস সি পাবেন এখানে, কি সি প্লাস এ প্লাস 2b, এটা আমাদের এভাবেই থাকবে। আচ্ছা, এবার আমি যেখানে এটাকে নেই, তাহলে আমাদের এই কলাম এবং কি এই রোটা বাদ যাবে এখানে, আর মান তো প্লাস হবে এখানে, তাহলে কত এখানে 2 এ প্লাস বি প্লাস সি, তাহলে থাকবে এখানে যেটা যে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটা 0, মাইনাস এ প্লাস বি প্লাস এটা সি। ক্লিয়ার? আচ্ছা, তো প্রথমত আমরা এখানে কি হয় এখানে বলুন তো, গুণের ক্ষেত্রে উপর থেকে প্রথমে নিচে গুণ হয়, তাই না? আমি এই যে এখানে যেটা আপনাকে দেখালাম, এখানে এই যে কোথাও যেন প্রুফ করলাম, এই যে এখানে প্রুফটা দেখুন, প্রথমে আপনার এখানে এইটা উপর থেকে নিচ গুণ হচ্ছে, এখানে উপর থেকে নিচ গুণ হচ্ছে, তার মানে এটার সাথে এটা প্রথমে গুণ হবে, এখানে এটা গুণ হবে, তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই মাইনাস এ মাইনাস প্লাস হবে, তার মানে এখানে কি হবে, এখানে এ প্লাস বি প্লাস সি, তারপর হোল স্কোয়ার, আর এটা দিয়ে গুণ করলে কিন্তু শূন্যের সাথে গুণ করলে কিন্তু মানটা শূন্য হবে এখানে, তার মানে এটা দেওয়ার দরকার নেই, মানে এরকম প্লাস মানে মাইনাস শূন্য হওয়ার কথা, কিন্তু শূন্য দিয়ে যোগ করলে তো আমাদের ওটাই হবে, দরকার নেই। 2 ইন্টু আমাদের কি এ প্লাস বি প্লাস সি, তিনটা এখানে, তার মানে কি এরপর কিউব, এটা আমাদের প্রুফ করতে বলছে। ওকে, আচ্ছা, আই হোপ এটা বুঝতে পেরেছেন এখানে, মানে একদম ডাল ভাত করে দিচ্ছি ম্যাথটা কিন্তু। ওকে, খুবই সিম্পল ভাবে করে দিলাম ম্যাথটাকে। এবার হচ্ছে আমার 3 নাম্বার ম্যাথটা করব, যাদের ধৈর্য থাকবে না ভিডিওটা একটু পজ করে কিছু খেয়ে আসেন, হ্যাঁ রেস্ট নেন, রেস্ট নিয়ে তারপরে ভিডিওটা আবার দেখেন, কারণ এই ম্যাথগুলো অনেক বড় বড় ম্যাথ এখানে। ওকে, তো আর এই জন্য আমি এখানে সবগুলো এটু জেড করে দিচ্ছি আপনাদের। এটা এ বি সি এখানে প্রথমে আছে, তারপরে কি এ স্কোয়ার বি স্কোয়ার এবং কি সি স্কোয়ার
এ কিউব বি কিউব এবং সি কিউব। এই ম্যাথটাও খুব বেশি ইজি। এখানে এটা প্রুভ করতে বলছে, এখানে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এখানে এটা আমাদের প্রুভ করতে বলছে। ওকে, তো এবার একটু খেয়াল করুন তো ভাই, আমাদের এটা প্রুফ, এটা আমি সাইডে রাখলাম। এখান থেকে আমাদের কি এ কমন যাচ্ছে, এখান থেকে বি যাচ্ছে, এখানে কি এখান থেকে সি যাচ্ছে, তার মানে এখানে এ পুরোটা থেকে এ কমন গেল, ইন্টু এখান থেকে বি কমন গেল পুরোটা থেকে, এখানে কি সি কমন গেল। কমন গেলে আমাদের এখানে 1 থাকবে, এখানে এ স্কোয়ার থেকে একটা এ গেলে এ থাকবে, আর এখানে কি এ স্কোয়ার থাকবে। ক্লিয়ার? আবার এখানে বি দেখুন, এই বি গেলে 1 থাকবে, এখানে একটা বি থাকবে, আর এখানে কি আমাদের বি স্কোয়ার থাকবে। এখানে 1 থাকবে, এখানে একটা সি থাকবে, একটা সি স্কোয়ার থাকবে এখানে। ওকে, আচ্ছা, এই মানটা আমরা এখানে নিতে পাচ্ছি কিন্তু এখানে, আশা করি বুঝছেন এখানে ব্যাপারটা। এরপরে কিন্তু আমাদের দেখুন, আমাদের এই যে বিয়োগ করা আছে, যে এক এক আছে আমাদের এখানে এক এক পাচ্ছি, তার মানে কলাম এটা C1, এটা হচ্ছে C2 এবং C3 এখানে, তার মানে কলাম 1টাকে চেঞ্জ করে কলাম 1 মাইনাস কলাম 2 করবো, এবং কলাম 2টাকে চেঞ্জ করব কলাম 2 মাইনাস কলাম 3 করবো এখানে। তো এখন এ বি সি এই দুটো বিয়োগ করবো, এখানে 1 মাইনাস 1, এখানে এ মাইনাস বি করবো, এবং কি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, এবং এখানে 1 মাইনাস 1 বি মাইনাস সি করবো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করবো, এখানে কি 1 সি আর সি স্কোয়ার এখানে। ওকে, আচ্ছা, তো এখানে কিছু কাটা যাচ্ছে, দেখুন এই যে এটা কাটা যাচ্ছে, এখানে এটা কাটা যাচ্ছে। ক্লিয়ার? তো এ বি সি পাচ্ছি আমরা এখানে। এখন এই যে ওয়ানটা যদি এই কাজ করি, এটা তো জিরো হচ্ছে এখানে, এগুলো জিরো, তাহলে আমাদের এই রোটা বাদ যাবে, মানে এই কলাম এবং এই রো বাদ যাবে, তার মানে এখানে থাকবে যেটা এখানে এ মাইনাস বি, এটা বি মাইনাস সি। দেখুন এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, আর এখানে বি স্কোয়ার বি প্লাস সি, আর এটা একটু একটু ফাঁক, মানে একটু করে রাখি, স্পেস দিয়ে রাখি, এটা তো আমাদের বি মাইনাস সি এখানে থাকলোই, আর এখানে কি বি প্লাস সি আর হচ্ছে বি মাইনাস সি। ক্লিয়ার? আচ্ছা, এখন উভয় থেকে দেখুন আমাদের এখানে এ বি সি এখানে গেল, এটা এভাবে আমি রাখি দিই, ঠিক আছে, এ বি সি এখানে গেল। এখন এই যে এ মাইনাস বি কমন, এ মাইনাস বি, বি মাইনাস সি কমন, এখানে বি মাইনাস সি, 1 এখানে এ প্লাস বি, এখানে কি 1, এখানে বি প্লাস সি। এখানে আমাদের এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, 1 দিয়ে গুণ করলে আমাদের কি হবে, এখানে বি প্লাস সি হবে, আর এই মাইনাস গুণ করলে এখানে মাইনাস এ মাইনাস বি এখানে। ওকে, তো বি বি কাটা যাবে এখানে, তাহলে কি হচ্ছে এখানে এ বি সি, এখানে কি এ মাইনাস বি থাকলো, এখানে বি মাইনাস সি থাকলো, আর সি মাইনাস এ এখানে। এটা হচ্ছে প্রুফ করতে বলছে, ঠিক আছে, এটা আমরা এখানে প্রুফ করলাম। ইনশাল্লাহ আমরা সবগুলো ম্যাথেই পারবো আশা করা যায়। তো এরপরে আমরা 4 নম্বর ম্যাথটা করবো এখানে, আইএক্স নাম্বার, আইভি নাম্বার, সরি। তো 4 নম্বর ম্যাথটা একটু আমি তুলে নেই। এটা হচ্ছে আপনার আছে এখানে এ প্লাস এক্স, বি প্লাস এক্স, সি প্লাস এক্স, এ প্লাস ওয়াই, বি প্লাস ওয়াই এবং সি প্লাস ওয়াই, তাই না? আমি এটা রুয়েটে আসছে, দেখুন লেফট হ্যান্ড সাইড, আমার কাছে বইটা আছে এ প্লাস এক্স, বি প্লাস এক্স, সি প্লাস এক্স, এ প্লাস ওয়াই, বি প্লাস ওয়াই এবং সি প্লাস ওয়াই, এবং কি আছে এখানে আপনার এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার এবং কি এখানে সি স্কোয়ার আছে এখানে। এটা প্রুভ করতে বলছে আপনার এখানে এরকম আছে একটা মান, যে আপনার এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর আমাদের এক্স মাইনাস ওয়াই আছে এখানে। যাই হোক, আমরা এটা প্রুভ করবো এখন, আমাদের কাজ হচ্ছে প্রুভ করা। ওকে, তো এখন একটু যোগ বিয়োগ করে দেখুন তো কোনো মান এখানে কমন টমন যাচ্ছে কিনা, মানে কোনো মান হচ্ছে কিনা আর কি, আমাদের মানে একই মতো মানগুলো হচ্ছে কিনা, কোনো কিছু করে মানে একই মতো হচ্ছে কিনা, একটু মানে খেয়াল করতে হবে আমাদের এখানে, এবং ভালো করে বুঝতে হবে এখানে। দেখুন ভাই একটু, তো আমি একটু মানে ট্রাই করবো, এটা কিন্তু বললাম যে আপনাকে বেসিক্যালি বুঝতে হবে এখানে এই বিষয়গুলো, না বুঝলে কিন্তু আপনি পারবেন না, আপনাকে বুঝতে হবে, বুঝলে আপনি এখানে সম্ভব, না বুঝলে এটা কখনো পসিবল না এখানে, এটা মনে রাখবেন। দেখুন এখানে এখানে এ আছে, এখানেও এ আছে, তাই না, এখানে বিবি, আমি যে এই দুটোকে বিয়োগ করে দিই, এই দুটোকে আমাদের একই মান আনতে হবে এখানে, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই হচ্ছে এখানে, দেখুন এ কাটা যাবে, তার মানে কি এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস ওয়াই এখানে, তাহলে এ কাটা গেলে কি এক্স মাইনাস ওয়াই হবে এখানে। ওকে, আবার এই দুটোকে যদি বিয়োগ করেন, মানে তাহলে বি প্লাস এক্স মাইনাস বি মাইনাস ওয়াই, তাহলে বিবি কাটলে আমাদের কি এক্স মাইনাস ওয়াই, আবার এখানে দেখুন এটা হবে কি সি প্লাস এক্স মাইনাস সি মাইনাস ওয়াই, সি কাটলে কি হবে এক্স মাইনাস ওয়াই হবে। মানে আমাদের এখানে এটা হচ্ছে রো ওয়ান, আর ওয়ান, এটা কি আমাদের আর টু না, তাহলে আমি আর ওয়ানটাকে যদি চেঞ্জ করি এখানে, তাহলে আমি কি হবে এখানে আর ওয়ান মাইনাস আর টু করি, তাহলে আমাদের একই মান হবে এখানে। আমাদের টেকনিক্যালি ভাবতে হবে এখানে ভাই, যে আপনি যে কোনো ইচ্ছা মানে যেভাবে আপনি একই মান নিয়ে আসবেন এখানে, তো একই মান যেভাবে আসবে সেইভাবে আমাদের কাজ করতে হবে।
আমি দেখালাম কিন্তু এই বিষয়টা এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে এটা করবো। এখানে এটা করলে আমাদের যেটা পাবো, আমি একটু স্পেস দিয়ে রাখি নিচের দিকে। তো আমাদের এটা থেকে বিয়োগ করলাম, তাই না? তো আমি কি বিয়োগ করবো আর নাকি একবার লিখে দেবো? তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই পাবো। এখানে এটা পেলাম এক্স মাইনাস ওয়াই, এখানে পেলাম কি, এখানে এই দুটো পেলাম ওয়াই মাইনাস এক্স মাইনাস, এখানে ওয়াই পেলাম, এখানে মানে এই 3 নাম্বারটাও কি করলাম, এক্স মাইনাস ওয়াই পেলাম এখানে। আর কিছু করছি না, এখানে আমাদের এ প্লাস ওয়াই থাকবে, এখানে বি প্লাস ওয়াই থাকবে এখানে, এবং কি সি প্লাস ওয়াই, মানে আরেকটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এরকম মানটা নিয়ে আসলে আমাদের জন্য একটু ইজি হবে। কারণ কি দেখুন, এই যে একটা এক্স মাইনাস ওয়াই কিন্তু কমন গেল এখানে, এক্স মাইনাস ওয়াই কিন্তু আমাদের এই যে রো থেকে আমাদের কমন গেল, এই পুরোটা থেকে দেখুন এটা এক্স ওয়াই এক্স এক্স ওয়াই এক্স ওয়াই, মানে এক্স মাইনাস ওয়াইটা আছে এখানে। তো এই আর কি, এর জন্য আমরা এই কাজটা করলাম। এখন আমাদের এখানে ওয়ান আছে, এ প্লাস ওয়াই এখানে কি এ স্কোয়ার, এখানে ওয়ান, বি প্লাস ওয়াই এখানে কি বি স্কোয়ার, ওয়ান, সি প্লাস ওয়াই এখানে কি সি স্কোয়ার এখানে, বুঝছেন? এখন আমাদের যেটা করতে হবে, দেখুন এই যে ওয়ান ওয়ান থাকলে আমাদের বিয়োগ, এই যে আগের মতো এটা বিয়োগ করবে, এটা বিয়োগ করবে এখানে। তার মানে কলাম ওয়ান থেকে কলাম ওয়ান মাইনাস কলাম টু করবে, এবং কি কলাম টু থেকে কলাম টু মাইনাস কলাম থ্রি করবে এখানে। ওকে, এটা করলে আমাদের এখানে মোটামুটি ম্যাথটা হয়ে যাবে এখানে এক্স মাইনাস ওয়াই। আমি বিয়োগটা ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান 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 মাইনাস ওয়ান, এ প্লাস ওয়াই এখানে আছে, মাইনাস বি মাইনাস ওয়াই এখানে হবে, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে। ওকে, এটা প্রথমটা গেল। আবার এখানে ওয়ান মাইনাস ওয়ান, বি প্লাস ওয়াই আছে, আমি দ্বিতীয়টা আসছে এখানে, দ্বিতীয় থেকে তিন এর বিয়োগ করতেছি, মাইনাস সি মাইনাস ওয়াই এখানে। ওকে, আবার এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে পাবো, আর এখানে ওয়ান সি প্লাস ওয়াই এবং সি স্কোয়ার এখানে পেলাম। ক্লিয়ার? এবার দেখুন আমাদের কাটা যাচ্ছে এখানে, ওয়ান ওয়ান কাটা যাচ্ছে এখানে, এই ওয়ান ওয়ান কাটা যাচ্ছে এখানে, দেখুন এই যেটা আপনার ওয়াই ওয়াই কাটা যাচ্ছে এখানে, এই ওয়াই ওয়াই আমাদের কাটা যাচ্ছে এখানে। তো এখানে যেটা পাবো এখানে সেটা হচ্ছে আপনার এক্স মাইনাস ওয়াই পাবো এখানে। এগুলো তো জিরো জিরো দিয়ে কাজ করবে না, এই যে ওয়ান দিয়ে কাজ করবে এখানে। কি করবো? ওয়ান দিয়ে, ওয়ান দিয়ে কাজ করলে আমাদের এই এটা বাদ যাবে, এবং কি আমাদের এটা বাদ যাবে এখানে। জাস্ট আমি বুঝাচ্ছি এখানে, আপনি আর এরকম ডায়রি দিবেন না, কারণ ম্যাথের মধ্যে কিন্তু করা যাবে না, পেন্সিল দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে যেটা পাবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে থাকবে এ মাইনাস বি থাকবে, এ মাইনাস বি, আর এখানে দেখুন এ স্কোয়ার বি স্কোয়ার, এটা সূত্র করবে একবারে, এ প্লাস বি এ মাইনাস বি, এখানে থাকবে বি মাইনাস সি থাকবে, দেখুন বি মাইনাস সি দিলাম, আর এই বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে কি বি প্লাস সি আর বি মাইনাস সি। তো এরপরে দেখুন আপনার এখানে এই যে এ মাইনাস বি কমন, এখানে বি মাইনাস সি কমন এখানে, তার মানে এক্স মাইনাস ওয়াই গেল এখানে, এখানে কি এ মাইনাস বি হচ্ছে কমন গেল, এখানে বি মাইনাস সিও কমন গেল এখানে। তাহলে এখানে থাকবে ওয়ান, এখানে এ প্লাস বি, এখানে ওয়ান বি প্লাস সি এখানে। তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে কি এ মাইনাস বি, এখানে কি বি মাইনাস সি, এখানে এটা গুণ করলে আমাদের কি বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি এখানে। তো মাইনাস বি বি কাটা গেলে এখানে কি হবে, এক্স মাইনাস ওয়াই, এখানে কি এ মাইনাস বি, এখানে কি বি মাইনাস সি, এবং কি আমাদের সি মাইনাস এ এখানে। এটাই আপনাকে প্রুভ করতে বলছে। দেখুন ম্যাথ কিন্তু ভাই হার্ড না, মানে আমরা প্রথমত এই যে ওপর নিচের গুণটা তো জানি, এখানে ম্যাথ হার্ড না। আপনি জাস্ট যখন ম্যাথগুলো যখন স্টেপ বাই স্টেপ করবেন, এখানে ম্যাথগুলো দেখবেন যে আপনার কাছে একদম পানি হয়ে গেছে। কি হয়েছে? পানি। ওকে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন 5 নম্বর ম্যাথটা করবো এখানে। 5 নম্বর অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখুন দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড 18 সালে আসছিল কোশ্চেন, এবং অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ম্যাথটার জন্য একটা আমাদের এখানে বিষয়, এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং কি জেড স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব, আর ইয়াল্লা এটা কি লিখলাম, ওয়াই কিউব মাইনাস ওয়ান এবং কি জেড কিউব মাইনাস ওয়ান। যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে বলবো যে সবাই একটু সাবস্ক্রাইব করুন ভাই, কারণ ভিডিওগুলো বানাতে অনেক বেশি পেইন হয়, মানে কষ্ট হয় আর কি। হ্যাঁ, তো আপনারা যে সাবস্ক্রাইব করে একটু বলেন যে ভাই আপনার ভিডিওগুলো ভালো লাগছে, মানে মানে একটা সত্য কথাগুলো যে বলেন আর কি, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট যে করেন, কোন কলেজ থেকে পড়তেছেন, হ্যাঁ, এই বিষয়গুলো দেখলে একটু মানে স্যার হিসেবে আমার ভালো লাগবে। ওকে, সো এখানে একটু এগুলো দিবেন। এটা প্রুভ করতে বলছে এক্স ওয়াই জেড ইনটু মাইনাস ওয়ান, এখানে কি এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের লেখা যাবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, দেখুন এই ম্যাথটার জন্য আমরা কিন্তু একটা বিষয় বলছিলাম আপনাকে, আপনার মনে আছে কিনা জানি না, যখন আমাদের দেখবেন যে কোনো একটা ম্যাথের, হ্যাঁ, কোনো একটা ম্যাথের এরকম মানে অংশগুলো থাকবে এখানে, মানে ব্যাপারটা হচ্ছে আপনার এই যে, আমি কি এটা ঠিকঠাক লিখছি এখানে, এক্স ওয়াই জেড, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম এখানে। ওকে, আচ্ছা, তো আমরা নির্ণয়ের ক্ষেত্রে একটা বিষয় বলছিলাম যে আপনি যে কোনো একটা রোকে, মানে রোগুলোকে কলাম এবং কলামগুলোকে রোকে কিন্তু কনভার্ট করতে পারবেন এখানে। এটা হচ্ছে নির্ণয়ের একটা মানে বৈশিষ্ট্য। কারণ এই বৈশিষ্ট্যটা আপনি এখানে অ্যাপ্লাই করলে একটা সূত্র আছে এখানে, সূত্রটা হচ্ছে আমি এখানে লিখে দেবো নাকি একটু উপরে কোনো জায়গা আছে না, স্পেস আছে কিনা? আচ্ছা, আমি উপরে একটা স্পেস এখানে একটা কেটে নিচ্ছি।
আচ্ছা এটা আমি কেটে নিলাম। হ্যাঁ, এখানে একটু করে দিচ্ছি বিষয়টা। এখানে দেখো এ বি সি এখানে, তারপরে মনে করি ই এফ জি আছে মনে করুন, ওকে। আর এখানে মনে করুন এ প্লাস ওয়াই, বি প্লাস ওয়াই, সি প্লাস ওয়াই আছে, ওকে। এটাকে লেখা যাবে কি জানেন, এটা আমাদের এ বি সি লেখা যাবে এবং কি ই এফ জি লেখা যাবে, এবং কি আমাদের এই প্রথম অংশটা নিয়ে আমাদের একটা নির্ণায়ক হবে, এ বি সি হবে একটা নির্ণায়ক, এবং প্লাস দিয়ে আমাদের এখানে দেখুন এই যে এ বি সি এখানে থাকবেই, ই এফ জি থাকবে এখানে, কিন্তু এই যে এই মানটা আছে না, এই যে ওয়াই ওয়াই ওয়াই, এই যে ওয়াই ওয়াই দিয়ে একটা আমাদের নির্ণায়ক হবে এখানে, ওয়াই ওয়াই ওয়াই। এই প্লাসটা আমরা এখানে দিলাম, মানে এই যে এ প্লাস বি এটার সাথে এটা যোগ না, এই মানটা এইভাবে ডিভাইডেড করা যাবে এখানে। আর আমি বললাম যে নির্ণয়কের একটা নিয়ম হচ্ছে কি, রোগুলো কলাম বা কলামগুলো রোতে আমাদের নেওয়া যায়, এটা আমাদের যখন বেসিক বিষয় বলছিলাম তখন বলছিলাম আর কি। তাহলে এই প্রথম যে রোটা আছে এখানে, এটা আমি কলামে নেবো, তাহলে আমাদের কি হবে এখানে এক্স ওয়াই জেড। তার দ্বিতীয়টা নেবো এখানে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি জেড স্কোয়ার, এটা ম্যাথের নিয়ম এখানে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই মানে ওয়ান আর কি, আর জেড কিউব মাইনাস ওয়ান এখানে। তারপরে আপনি এখানে ওই যে সূত্রটা অ্যাপ্লাই করবেন এখানে, ওই যে এক্স ওয়াই জেড আপনি দিলেন এখানে, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি জেড জেড স্কোয়ার, আর কি এক্স কিউব ওয়াই কিউব আর কি জেড কিউব, এটা দিলেন। আর মাইনাস আসবে এখানে, কারণ এই যে মাইনাসটা নিয়ে আমি আরেকটা কাজ করবো এখানে, এটা কি এক্স ওয়াই জেড, আবার এখানে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি জেড স্কোয়ার, এখানে কি দেখুন তো ওয়ান ওয়ান ওয়ান, বুঝছেন ব্যাপারটা, এই ওয়ান 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 কারণ মানে যে মাইনাসটার জন্য এখানে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যে এর থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ এখানে, আর মাইনাসটা আমাদের এখানে যে এখানে আসছে, ক্লিয়ার, এটা বিয়োগ এটা, ক্লিয়ার। আচ্ছা, তো এটা তো আর নতুন করে এভাবে দেওয়ার দরকার নেই, কারণ দিলে আপনি আবার বিভ্রান্ত, স্যার এগুলো ফির কি অ্যাড করছে, মানে এগুলো আসলে ম্যাথের আসলে বোঝার বিষয় এখানে। আই থিঙ্ক এলে বুঝুন যে আমি কোন কোন বিষয়গুলো বলতেছি। এখন এখন দেখুন তো ভাই, আমাদের এখানে এই যে এই এখানে এখান থেকে এটা থেকে এক্স ওয়াই কমন যাবে না, এক্স কমন যাবে, এটা থেকে ওয়াই কমন যাবে এখানে, এবং এটা থেকে কি যাবে জেড কমন যাবে এখানে। এতে এক্স কমন গেলে এখানে ওয়ান থাকবে, এখানে কি আমাদের একটা এক্স থাকবে, এখানে কি এক্স স্কোয়ার থাকবে, আবার এখানে ওয়ান থাকবে, এটা ওয়াই থাকবে, এখানে কি ওয়াই স্কোয়ার থাকবে, এখানে কি ওয়ান থাকবে, এখানে কি জেড থাকবে, আর কি জেড স্কোয়ার থাকবে এখানে, ক্লিয়ার। মাইনাস, আর আমাদের কি হবে এখানে, একটা বিষয় মনে রাখেন, মানে এই ম্যাথটা আসলে অনেক বেশি মানে পেইনফুল না, মানে অনেকগুলো রুলস আছে এখানে। আপনি নির্ণয়ের ক্ষেত্রে রো বা কলামকে এগুলো আপনি মার্কস মানে যে কোনো রোকে যে কোনো কলামে নিতে পারেন, মানে আমি যদি সাজাই নিই তাহলে আমি ওয়ানটাকে প্রথমে নেবো, ওয়ান ওয়ান ওয়ান, তারপর এখানে এক্স ওয়াই জেডকে রাখলাম এখানে, এবং কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার এটাকে আমি রাখলাম। মানে আপনি নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো রো বা কলামকে আপনি করতে পারবেন কি যে কোনো জাতে নিতে পারবেন এখানে, মানে এটা হচ্ছে আপনার একটা রুলস আর কি। দেখুন এই একটা পদ এবং এই একটা পদ থেকে আমাদের কিন্তু এই মানটা কমন যাচ্ছে এখানে, তো ওই মানটা যদি কমন যায়, হ্যাঁ কি মান কমন যায়, এটা যদি কমন যায় তাহলে আমাদের এখানে থাকবে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, কারণ আমাদের এখানে তো কিছু মানে ওয়ান আছে, আর এখানে লেখা যাবে কি ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার এখানে। না বুঝলে আরেকবার বলতেছি, দেখুন আমি দুটা পদ নিয়েছি এখানে, এই দুটা থেকে আমাদের এই দুটো কমন যাচ্ছে, এই নির্ণায়ক দুটো কমন যাচ্ছে, কমন গেলে আমাদের কি থাকবে এখানে এক্স মাইনাস এক্স ওয়াই জেড, তো এর সাথে কিছু না একটা ওয়ান তো আছে নাকি, এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, আর আমাদের ইন্টু এটা থাকবে এখানে, ক্লিয়ার। এখন আমরা এটা কাজ করবো এখানে, এখন এটা নর্মালি কাজ করলেই হয়ে যাবে। দেখুন আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করি এবং এটা এখান থেকে এটা বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে আমাদের রো ওয়ান, এটা হচ্ছে আমাদের কি রো টু, এবং এটা হচ্ছে রো থ্রি। এটা এভাবে লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে কি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু করবো, এবং আর টুকে চেঞ্জ করবো আর টু মাইনাস আর থ্রি। এগুলো বারবার বলার দরকার নেই, আমি একদম ডিরেক্ট ম্যাথ করতেছি এখানে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এখানে। তো এখন এটা এই দুটো বিয়োগ হবে, এখান থেকে এল বিয়োগ হবে এখানে, তার মানে ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো, তারপর এখানে এক্স মাইনাস ওয়াই একটা হবে এখানে, এখানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে ওয়ান ওয়ান বিয়োগ হবে, এখানে ওয়াই মাইনাস জেড হবে, ওয়াই মাইনাস জেড হবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওকে। এখানে ওয়ান, এখানে জেড, এখানে কি জেড স্কোয়ার। তো এখন এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এখানে পাবো, এগুলো কাটা শূন্য, তো এখানে শূন্য যায়, তাহলে আমি একবারে একটা মান নিয়ে এই ওয়ান নিয়ে করবো। তো ওয়ান নিয়ে যে কাজ করেন তাহলে আমাদের এখানে এটা বাদ যাবে এখান থেকে, এটা একটা লাইন বাদ দিলাম এখানে, কারণ এগুলো তো শূন্য, শূন্য নিয়ে তো কাজ হবে না। তাহলে এক্স মাইনাস ওয়াই পাবো এখানে, এখানে কি ওয়াই মাইনাস জেড পাবো, যেহেতু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এবং কি ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড এখানে, ক্লিয়ার। এই মানটা আমরা পাচ্ছি এখানে। তো এখন এই দুটো থেকে কমন দেখুন আমাদের এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই কমন, এবং ওয়াই মাইনাস জেড কমন এখানে, ক্লিয়ার। তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এখানে, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই কমন, এখানে কি
ওয়াই মাইনাস জেড কমন, ক্লিয়ার। এখানে থাকবে ওয়ান, এখানে ওয়ান, এখানে কি এক্স প্লাস ওয়াই থাকবে, এখানে কি ওয়াই প্লাস জেড থাকবে এখানে, ক্লিয়ার। এই বিষয়গুলো না বুঝলে কিন্তু ম্যাথ কিন্তু পারবেন না ভাই, এগুলো বারবার বলতেছি এখানে, এই বিষয়গুলো একই টাইপের ম্যাথ এগুলো। এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর গুণ করলে কত হবে এখানে, এটা হবে আপনার ওয়াই প্লাস জেড, সূত্রে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এ ওয়াই কাটা দেন, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এখানে কি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটা আমাদের প্রুভ করতে বলছে। ওকে, তো অ্যান্সারটা একটু দেখবেন যে আপনার প্রুভ হয়েছে কিনা। ওকে, আমাকে হয়ে গেলে জানাবেন একটু, ক্লিয়ার। আচ্ছা, তো এরপরে আমরা এখানে যেটা করবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে 6 নম্বর ম্যাথ করবো এখানে। ওকে, ভিআই নাম্বার এখানে ম্যাথ করব। বললাম তো ধৈর্য হারালে হবে না, আমাদের ম্যাথ করতে হবে অনেকগুলো। এখানে আছে 0, বি মাইনাস এ, সি মাইনাস এ, এ মাইনাস বি, এটা 0 আছে এখানে, এখানে কি সি মাইনাস বি আছে এখানে, এবং এ মাইনাস সি আছে এখানে, এখানে বি মাইনাস সি আছে এখানে, এবং কি 0 আছে এখানে, ক্লিয়ার। এটাগুলো আমাদের প্রুফ করতে 0 প্রুফ করতে বলছে এখানে, কি করতে বলছে, প্রুফ করতে 0 এখানে। জাগা আমরা প্রথমত এখানে সলিউশন মানে আমরা এখানে বুঝবো আর কি কিভাবে আমাদের করতে হবে। তো একটা একই মান আমাদের এখানে আনতে হবে, এরকম আনার জন্য আমাদের কি করতে হবে এখানে, তাই না? এটা আমাদের এখানে ফার্স্ট বিষয়। এখানে দেখুন তো ভাই, আমি এখানে এ মাইনাস বি এখানে পাচ্ছি, টেকনিক্যালি একটু ভাবতে হবে, আপনি যে কোনো ইচ্ছা ভাবতে পারেন এখানে, আমি যে কোনো দুটো নিয়ে ভাবি এখানে প্রথমত। আচ্ছা, এখানে আপনি প্রথমত এই দুটো নিয়ে করেন, এখানে এই দুটো থেকে বিয়োগ করেন তো কত হয়, 0 মাইনাস বি, আর এখানে কি মাইনাস এ, তার মানে কি এ মাইনাস বি লেখা যাবে। এটা থেকে বিয়োগ করলে তো ওটাই হবে, আবার এটা থেকে বিয়োগ করেন তো কত হবে, এ মাইনাস সি মাইনাস বি মাইনাস প্লাস সি, এখানে তাহলে এটাতে কাটলে কত হবে এখানে এ মাইনাস বি। সবগুলো কিন্তু এ মাইনাস বি পাচ্ছি, কমন মান পাচ্ছি এখানে, তাই না? বুঝছেন ব্যাপারটা, আমি যে এই দুটো যে বিয়োগ করি এখানে, তাও আমি পাচ্ছি এ মাইনাস বি পাচ্ছি। আর দেখুন তো আর কোনোভাবে হয় কিনা। তা আপনি বলবেন স্যার আপনি কি এগুলোকে মুখস্থ হচ্ছেন না, আসলে এগুলো আসলে মানে ম্যাথ করতে তো অভিজ্ঞতা হয়ে গেছে। আর একটা বিষয় এখানে যে আমি আরো কিছু যাই কিনা দেখি, আপনাকে অন্যভাবে করতে বলতে পারি, সমস্যা নেই। আপনি এই দুটো নিয়ে করেন তো ভাই, দেখেন তো কত হচ্ছে এখানে, এটা সি মাইনাস এ, মাইনাস করলে কত হবে এখানে এ মাইনাস সি হবে এখানে। এটা করেন তো এখানে, এটা করলে কত হবে এখানে এ মাইনাস বি আর মাইনাস সি প্লাস বি, এখানে কাটলে কিন্তু এখানে কিন্তু এ মাইনাস সি পাচ্ছেন, আর এখানে তো এটা থেকে করলে এ মাইনাস সি পাবেন। মানে ব্যাপারটা বুঝছেন, মানে আপনি এই দুটো নিয়ে করলেও সমস্যা নেই, যাকে নিয়ে করেন হয়ে যাচ্ছে। কিন্তু আবার যদি আপনি এদিক দিয়ে করেন, মানে উপর থেকে নিচে যদি করেন, তাও আই থিঙ্ক হবে এখানে, হ্যাঁ তাও আই থিঙ্ক হবে। মানে আমি দুটো ওয়ে পেয়ে গেছি, তাহলে আর দরকার কি আছে, এত চিন্তা ভাবনা করার দরকার আছে? পরীক্ষা হলে তো আপনি এত চিন্তা করতে পারবেন না, যে একটা বের হলে আমাদের অ্যান্সার ডান। আপনি যে এটা নিয়ে করেন না, এটা নিয়ে করেন এ মাইনাস বি হবে, এটা নিয়ে করলে এ মাইনাস বি হবে, এবং এটা নিয়ে করলে এ মাইনাস বি, কারণ আমাদের সিসি কাটা যাবে, এ মাইনাস বি থাকবে। ওকে, আচ্ছা, তার মানে আমি অনেকগুলো ওয়ে কিন্তু পাচ্ছি এখানে। তার মানে আমি প্রথম ওয়েটা নিয়ে কাজ করি, কারণ আমি যেহেতু ওটা প্রথমে বের করছি। আমি করব কি এখানে আপনার, যে আপনি এখান থেকে এটা বিয়োগ করবো, ক্লিয়ার, এখান থেকে এটা বিয়োগ করবো, এখান থেকে এটা বিয়োগ করবো, বা আপনি আমি যেটা বললাম এখানে, আপনি যে এখানে এভাবে নেন তাও সমস্যা নেই, এই যে আপনার এখান থেকে এটা বিয়োগ করলেও পাবেন, এখান থেকে এটা বিয়োগ করলেও পাবেন কিন্তু এখানে এই মানটা। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করবো এখানে, বা হ্যাঁ এখান থেকে এটা করলেই হয়ে যাচ্ছে, এত কাহিনী তো করার দরকার নেই আমাদের, জাস্ট এখানে যেটা করব, এটার নাম কি এখানে কলাম 1, কলাম 2, এটা কলাম 3 এখানে। তো কলাম 1টাকে চেঞ্জ করব, কলাম 1 মাইনাস কলাম 2 করবো এখানে, বুঝছেন? এটা এতটুকু করবো এখানে, এতটুকু করলে আমাদের কিন্তু মান একটা পেয়ে যাচ্ছে। তো 0 থেকে এটা আমি যেটা করি এখানে, তাহলে কত হবে এখানে 0 মাইনাস বি মাইনাস এ, এখানে কি হবে এ মাইনাস বি মাইনাস 0, এ মাইনাস সি মাইনাস বি মাইনাস সি, এটা বি মাইনাস এ হচ্ছে এখানে 0 হচ্ছে এখানে কি বি মাইনাস সি পাচ্ছেন, এবং তৃতীয় কলামে কি সি মাইনাস এ সি মাইনাস বি, এখানে 0, মানে যা আছে তাই এখানে আমরা জাস্ট এটা শুধু করলাম। তো একবার একটু লিখতেছি এখানে, দেখুন এ মাইনাস দিয়ে গুণ করলে এ মাইনাস বি হবে এখানে, এ মাইনাস বি, এখানে কি আমাদের এ মাইনাস বি তো আছে এখানে, এখানেও মাইনাস মাইনাস প্লাস সি কাটা যাবে, এ মাইনাস বি হবে এখানেও, ক্লিয়ার। দেখালামই তো এখানে বি মাইনাস এ এখানে 0, বি মাইনাস সি এখানে কি সি মাইনাস এ সি মাইনাস বি 0, আপনি অন্য ওয়েগুলো যে কোনো একটা ওয়ে দিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এটা আপনার ইচ্ছা। এখানে আমাদের এই উভয় থেকে আমাদের এ মাইনাস বি কমন যাচ্ছে, এ মাইনাস বি কমন যাচ্ছে এখানে 1 1 1। ওকে, এটা বি মাইনাস এ, এটা 0, এখানে বি মাইনাস সি, সি মাইনাস এ সি মাইনাস বি, এখানে 0 এখানে। এখন আপনি যে কলামগুলো বিয়োগ করেন, এটা থেকে এটা বিয়োগ করেন 0 হবে, এটা থেকে বিয়োগ করলে 0 হবে, তার মানে এখানে R1 এটা হচ্ছে R2 এবং R3, আপনার যে মানে বারবার যে ভুল না হয় এই জন্য আমি লিখতেছি বারবার এটা। R1টাকে চেঞ্জ করে R1 মাইনাস R2 করবো, এবং কি R2কে চেঞ্জ করে R2 মাইনাস R3 করবো এখানে, ক্লিয়ার। তো এখানে এ মাইনাস বি পাচ্ছেন এখানে, ক্লিয়ার। আচ্ছা, এটা করেন তো, এটা কত হবে এখানে 1 মাইনাস 1 0 হবে এখানে, এই যে
মানে আমি একটু লিখে দিই এটা, যদি আপনার যে সমস্যা যাতে হয় না হয়। 1 মাইনাস 1 এখানে আমাদের গেল, আবার এখানে এই যে এটা থেকে বিয়োগ হবে এখানে, তাহলে এখানে বি মাইনাস এই পাবো এখানে, ওকে। আর এখানে থেকে বিয়োগ হবে, এখানে কত হবে, সি মাইনাস এ মাইনাস সি প্লাস বি এখানে, আবার 1 মাইনাস 1 হবে এখানে, এখানে কি 0 মাইনাস বি মাইনাস সি, আবার এখানে কি সি মাইনাস বি মাইনাস 0 হবে এখানে, এখানে কি 1, এখানে কি বি মাইনাস সি, এখানে কি 0। লেখা বোঝা অবশ্যই যাবে, আমি জাস্ট বলে দিচ্ছি তো সব কিছু। তো এই দুটো তো 0, এটা কাটলে 0 হবে এখানে, ওকে। তো এ মাইনাস বি এখানে পাচ্ছি 1 নিয়ে যে আমি করি, তাহলে আমাদের এই রো কলাম যে বাদ যাবে এখানে, মানে এই যে এই কলাম এবং এই রো বাদ যাবে এখানে, বাদ গেলে আমাদের কি থাকবে, বি মাইনাস এ হবে এখানে, এই যে বি মাইনাস এ, এটা গুণ করলে কত হবে এখানে, সি মাইনাস বি হবে, কারণ মাইনাস বি মাইনাস প্লাস সি এখানে, আবার সি সি কাটা যাবে, তাহলে কি এখানে বি মাইনাস এ হবে, বি মাইনাস এ, এটা কি সি মাইনাস বি এখানে। একটু ভালো করে বুঝুন ভাই, এখানে কিন্তু খুব ইজি একটা ম্যাথ। এ মাইনাস বি পেলাম, এ বি মাইনাস এ কমন এখানে, বি মাইনাস এ, এখানে সি মাইনাস এখানে কমন যাবে, সি মাইনাস বি এখানে, এখানে 1, এখানে 1 1 থাকতেছে এখানে, তাই না। তো এ মাইনাস বি এখানে কি বি মাইনাস এ এবং কি সি মাইনাস বি, এ 1 গুণ করলে কত হবে এখানে 1, আর এ 1 করলে কত -1, এটা 0, তার মানে 0-র সাথে গুণ করলে পুরোটা কি 0 হবে, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস এ এবং কি সি মাইনাস বি ইন্টু 0 মানে কত, পুরোটা 0 না। এটাই প্রুফ করতে হচ্ছে। বা এখানে একটা নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো রো বা কলাম যদি আমাদের এক এক হয় এখানে, মানে সমান হয়, তাহলে দুটা রো বা কলাম যদি আমাদের একই হয়, তাহলে আমাদের মানটা কি হয় এখানে 0 হয় এখানে, ওকে। নির্ণয়ের ক্ষেত্রে সূত্র এটা এখানে প্রুফ আমাদের করতে বলছিল, জাজ্ঞা আমরা এটাও করে ফেললাম। আমরা কিন্তু একদম ঠাস ঠাস করে সব ম্যাথ করে ফেলতেছি, ওকে। এটা আমাদের সবচেয়ে একটা বড় অ্যাচিভমেন্ট এখানে। তো এরপরে আমরা করবো এখানে ভিআইআই ম্যাথটা করবো এখানে, এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সালে কিন্তু আসছে। তো লেফট হ্যান্ড সাইড কত আছে এখানে স্কোয়ার, আমার ম্যাথগুলো করতে খুব ভালোই লাগে, মজা লাগে আর কি, মানে একটু লজিক্যালি ম্যাথ তো, মানে একটু ধরে নেওয়া বা এ করা, এটা তো তুলতে ভুললে কিন্তু ম্যাথ হবে না এখানে, ওকে। এটা বিসি, এখানে আমাদের বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার বিসি এখানে, হ্যাঁ, বি স্কোয়ার প্লাস বিসি, এসি প্লাস সি স্কোয়ার, এখানে কি সি, এখানে কি সি স্কোয়ার, ক্লিয়ার। এটাগুলো প্রুফ করতে হচ্ছে 4 স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলছে, জাজ্ঞা কি বলে বলুক। প্রথম থেকে আমরা খেয়াল করি এখানে, দেখুন তো ভাই, এটা মানে খুবই কমন, এখানেও এ আছে দুটাতে, এখানেও দুটাতে কিন্তু এ আছে এখানে, হ্যাঁ, আর এখানে এ আছে, তার মানে এখানে আমি এ কমন নেব, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে এই দুটাতে বি আছে, তার মানে বি কমন নেব, এখানে সি আছে দুটাতে, এখানে সি আছে, মানে সি কমন নেব। এই কমন নেওয়ার পর আমাদের কি থাকতেছে, এটা আমাদের প্রথমত লাগবে এখানে, ওকে। আচ্ছা, তো এখানে এ থাকবে, একটা স্কোয়ার, এখানে তো এ, এ প্লাস বি পাবো এখানে, এখানে বি পাবো, আবার এখানে দেখুন এখানে সি পাবো, এখানে বি পাবো, এখানে কি একটা বি কমন গেলে বি প্লাস সি পাবো এখানে, ওকে। এখানে আমাদের সি কমন গেলে কি এ প্লাস সি পাবো এখানে, এখানে কি এ পাবো, সি কমন, মানে এখানে আমি সি কমন নিচ্ছি, তারপর এখানে কি আমাদের সি, বুঝছেন ব্যাপারটা। আমি এই পর্যন্ত আমি জাস্ট ম্যাথগুলো করলাম কি এখানে বলুন তো, মান ধরার জন্য এখানে কাজগুলো করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা হবে এখানে, সেই কাজটা একটু আমাদের একটু একটু ক্রিটিক্যাল হতে পারে আপনার জন্য, বাট ম্যাথ ইজি, কি বললাম, ম্যাথ ইজি এখানে, ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা একই মান নিয়ে আসবো এখানে, কি করবো, একই মান নিয়ে আসবো এখানে। তো একই মান আনতে গেলে এখানে কোন আপনি অনেকভাবে ভাবতে পারেন এই ম্যাথগুলো, আমি একটু ভাবি বিষয়গুলো এখানে। আমি যে করি এটা এটা যে যোগ করি এসি হবে, আবার এটাকে যে বিয়োগ করি তাহলে আমাদের তো কাটা যাচ্ছে এখানে, হ্যাঁ আমি এটা করি এখানে, সমস্যা নেই। এ আর সি যোগ করলাম এখানে, কত হবে, এ প্লাস সি হবে এখানে, এ প্লাস সি করলাম এখানে, এটা বিয়োগ করলে কত হবে এখানে, এ মাইনাস সি পেলাম। আবার এ দুটোকে যদি যোগ করি এখানে, তাহলে কত হবে এখানে, কত হবে এখানে, এ প্লাস বি মাইনাস এ এখানে, ঠিক আছে। তো মাইনাস এ কাটলে আমাদের কত হবে এখানে, এটা তো আপনার হচ্ছে কত হচ্ছে, এটা তো কাটা সবগুলো কাটা, মানে 0 হচ্ছে এখানে, এটা কি 2b হচ্ছে, তাই না। আচ্ছা, এটা একটু জুম করে নেই, লজিক্যালি তো, মানে একটু জাস্ট একটু একটু টাইম লাগবে, তো আমি এটাকে যোগ করলাম এখানে, বি প্লাস সি মাইনাস সি, কাটলে কিন্তু 2b। দেখুন আমাদের কিন্তু এখানে 2b কমন, তাই না। ব্যাপারটা একটু দেখুন, 2b কিন্তু কমন পেয়ে গেছি, মানে এই যে আপনার এই দুটোকে যোগ করলাম, আর এখানে এর সাথে বিয়োগ করলাম এখানে, করলে আমি কিন্তু 2b কমন, আর এখানে শূন্যর সাথে তো 2b গুণ করে যাবে, মানে শূন্য থাকলে আমাদের যে কোনো মান এখানে নেওয়া যাবে, তাই না। তা আর কোনো ওয়ে আছে নেই দেখুন তো ভাই, আমি তো এটা একটা পেলাম, দেখি আর কোনো ওয়ে আছে কিনা, থাকতে অবশ্যই আরো অনেক ওয়ে থাকবে, এই জন্য আপনাকে একটু ভাবতে হবে এখানে, হ্যাঁ, এগুলো নিয়ে একটু ভাবতে হবে।
এগুলো মুখস্থ বিদ্যা না, এটা মনে রাখবেন প্রথমত। কারণ আপনার এখানে দেখুন তো, আমি এদেরকে যোগ করে দেই, এখানে বিয়োগ করি, তাহলে কত হবে এখানে এ 2a আর 2b কাটা যাবে। আবার এদেরকে যে বিসি করলাম এখানে বিয়োগ করলে কত হবে, শূন্য হবে এখানে এ 2a। আবার এখানে এখানে কত হচ্ছে এখানে বলুন তো, 2a প্লাস বি মাইনাস বি, এখানে তাই না, কাটলে এখানে 2a পাবো এখানে। আবার এই দুটোকে যোগ করেন এখানে সি প্লাস বি মাইনাস বি, এটা পাবো, এটা তো জিরো পাবো এখানে। আবার এখানে দেখুন তো আমাদের এখানে এটা যে মানে এই দুটো যোগ করে এটা বিয়োগ করেন কত হবে এখানে এ প্লাস এ মাইনাস সি, সি কাটবো 2a। দেখুন আমাদের এখানে 2a কমন যাচ্ছে, মানে ব্যাপারটা বুঝছেন তো, মানে যে কোনো ভাবে আমরা কিন্তু মানটা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে। ওকে আচ্ছা, তো আপনার যেটা ইচ্ছা হবে, মানে আমি দুটো ওয়ে বললাম না, দুটো ওয়ের মধ্যে আপনি যে কোনো একটা ইচ্ছা নিয়ে কাজ করতে পারেন এখানে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কি মানে কোনোভাবে কোনো সলিউশন আগে থেকে জানেন কিনা। দেখুন এই ম্যাথগুলো আমি আমার স্টুডেন্ট মেলা, আমি প্রায় 7 বছর থেকে বা 8 বছর থেকে আমি ইন্টারমিডিয়েট পড়াচ্ছি, তারও বেশি হবে, মানে 7 বছর হয়ে যাচ্ছে মনে হয়। তো আমি ম্যাথগুলো আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে না। ওকে, এই জন্য আমি অনেকগুলো ওয়েতে আমি এটাকে সলিউশন করতে পারি একটা ম্যাথকে। তো এখন আপনি তো আমার মতো চাইলে পারবেন না এখন, কারণ আপনার তো আপনি প্রথম মানে ভর্তি হয়েছেন এখন হয়তো বা একটু ক্লাস করতেছেন। তো এই জন্য বলবো যে আপনি জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো আমার দেখবেন। ওকে, আমি টেকনিকগুলো বলবো, দুটো সবগুলো টেকনিক্যাল লিখে রাখবেন, লিখে রাখবার পরে আপনি কাজ করবেন এখানে। ওকে, তো আমি এখানে করবো কি, এখানে কি করলাম, এখানে ইচ্ছা আপনার যেভাবে আপনি ইচ্ছা করবেন। এখানে আমি বললাম যে এখানে আপনার এখান থেকে এই দুটো যোগ করলেন, করে এটা বিয়োগ করলে হচ্ছে এখানে। আবার এখানে দেখুন এই দুটো যোগ করে এটা বিয়োগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। মানে আপনার যেটা ইচ্ছা হবে সেটা করবেন। আমি প্রথম যে টেকনিকটা অবলম্বন করলাম সেটাই আমি লিখি এখানে। তো আমি এখানে লিখবো, এখানে সি ওয়ানটাকে চেঞ্জ করবো, সি ওয়ান প্লাস সি টু করে মাইনাস সি থ্রিকে করবো। ওকে, মানে সি ওয়ান সি টু যোগ করবো এবং সি থ্রিকে বিয়োগ করবো, এটাই। তো আপনি রো ওয়ান এটা রোটা করতে পারেন এখানে আর ওয়ান প্লাস আর টু করে আর থ্রিকে বিয়োগ করতে পারতেন। এ বি সি করলাম, তো এ প্লাস সি করলাম মাইনাস কি এ মাইনাস সি। ওকে, এ প্লাস বি মাইনাস হ্যাঁ মাইনাস এ এখানে। ওকে, আবার এখানে বি প্লাস সি আর মাইনাস মানে আমি এই দুটো যোগ করে বিয়োগ করছি। আর এখানে আমাদের সি আছে, এখানে বি আছে, বি প্লাস সি আছে, এখানে এ প্লাস সি আছে, এখানে এ আছে, সি আছে, মানে এগুলো বাকিগুলো আমি সব ঠিকই রাখবো। এখানে কিন্তু আমাদের এ কাটা যাবে, সি কাটা যাবে এখানে। ওকে, এখানে এই যে এ কাটা যাচ্ছে, এখানে এ কাটা যাচ্ছে, এটা বি থাকবে এখানে। আবার এখানে সি কাটা যাচ্ছে, তার মানে এখানে আপনার হচ্ছে কি এ বি সি পাচ্ছেন, 0 পাচ্ছেন, এখানে 2b পাচ্ছেন, এখানে কি 2b পাচ্ছেন, সি বি প্লাস সি পাচ্ছেন, এ প্লাস সি পাচ্ছেন, এখানে এখানে কি এটা কি এ না, এখানে আপনি এ পাচ্ছেন, এখানে এখানে কি সি পাচ্ছেন এখানে। ক্লিয়ার? আচ্ছা, দেখুন উভয় থেকে কিন্তু আমাদের এখানে যে এর সাথে চাইলে কিন্তু আপনি এখানে কি 2b গুণ করে দিতে পারেন এখানে। হ্যাঁ, 2b গুণ করতে পারেন এখানে, কারণ জিরোর সাথে যাই গুণ করেন একই হবে, কারণ এখান থেকে আমাদের 2bটা কমন যাচ্ছে, 2b ইন্টু এ বি সি পাচ্ছি, এখানে জিরোই থাকবে, এখানে এখানে 1 আর এখানে আমাদের কি বলতে এখানে সি বি প্লাস সি পাচ্ছি, এখানে কি এ প্লাস সি এ আর এখানে সি। তো এটা তো জিরো, তার মানে এখানে জাস্ট এই দুটো বিয়োগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা কি আমাদের আর1 আর আর2, এটা আর কি আর3। আমি আর2টাকে চেঞ্জ করবো আর2 মাইনাস আর3 করে এখানে, তাহলেই তো হয়ে যাচ্ছে। দেখুন ভাই আমার সাথে একটু ম্যাথগুলো একটু বোঝার ট্রাই করুন, আমি যেভাবে করি একটু বোঝার ট্রাই করুন। এ বি সি এখানে পাবো, এটা জিরো, এখানে এখানে কোনো কাজ নেই এখানে। তো এ মাইনাস ওয়ান করলাম এখানে। হ্যাঁ, আবার এখানে এখানে 1 তো আছেই, আবার এখানে দেখুন এটা সি আছে, তো বি মাইনাস এই বি প্লাস সি, আমি এখানে এই দুটো বিয়োগ করবো। এখানে এখানে আমাদের বি প্লাস সিটা এখানে রাখবো, আবার এ প্লাস সি এখানে রাখবো, এখানে এ মাইনাস সি করবো এবং কি আমাদের সি থাকবে এখানে। ক্লিয়ার? কারণ এ কাটলাম এখানে, কারণ এই 1 নিয়ে যে করি তাহলে আমাদের এই রোটা বাদ যাবে এবং এই কলাম বাদ যাবে এখানে। আমি একবারে লিখতেছি 2b ইন্টু এ বি সি, এখানে যেটা পাবেন দেখুন এই যে এই মাইনাস বি, একটু ভালো করে দেখুন, এখানে সি পাবেন। এই যে এখানে এসে বি মাইনাস সি, তার মানে এখানে বি কাটলে আমাদের কি মাইনাস সি থাকবে। আর এখানে আমাদের এ প্লাস সি, এখানে কি এ মাইনাস সি, এখানে উভয় দিয়ে কিন্তু আমাদের সি কমন যাচ্ছে, তাই না? এই যে এখান থেকে দেখুন সি কমন যাচ্ছে, তাহলে আমাদের 2b, আরে আল্লাহ কি হলো, 2bc ইন্টু এ বি সি, কিন্তু আমি বিটাই কমন নিলাম আর সিটাই কমন নিলাম, সরি। 1 - 1 এখানে কত এ প্লাস সি এ মাইনাস সি, এখন আর গুণ করে দেন এখানে। দেখুন তো এখানে 2 করে বি স্কোয়ার করা যাবে, সি স্কোয়ার করা যাবে, ইন্টু এ করলাম। হ্যাঁ, প্রথমে এর সাথে গুণ করলে কত হবে এখানে এ মাইনাস সি, সূত্রে মাইনাস মাইনাসে ওই প্লাস হবে এখানে এই এ প্লাস সি, সি কাটবো, তার মানে 2a পাবো এখানে, 2 2 4 এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার এই বি স্কোয়ার এবং সি স্কোয়ার, মানে বুঝতে পারবেন এটা তো 2a হবে এখানে। 2 এর সাথে এটা গুণ করে দেন তাহলে হয়ে যাবে, এটাই আমাদের প্রুফ করতে বলছে।
এটা আমাদের প্রুফ করতে হচ্ছে। যাই হোক আমি এটাও প্রুফ করে দিলাম এখানে আপনাকে। তো এরপরে আমরা এখানে ওই 8 নাম্বার ম্যাথটা করি এখানে। 8 নাম্বার ম্যাথটাও মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে? সো একটু ভালো করে আমাদের বুঝতে হবে ম্যাথগুলো এখানে। তো ভালো করে বুঝলেই কিন্তু ম্যাথগুলো আপনার হয়ে যাবে এখানে, ওকে? আচ্ছা, তো এখন আমরা 8 নাম্বার ম্যাথটা তুলবো এখানে। এটা এটা কেমন এখানে ভি আই আই ভি 1 2 3টা, ওকে? আচ্ছা, এখানে আমাদের এরপরে কিন্তু আর বেশি নেই, কিন্তু অল্প আছে। তার মানে এগুলোই আমাদের ইম্পর্টেন্ট। 8 নাম্বার ম্যাথটা এখানে দেখি, লেফট হ্যান্ড সাইড, ওকে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কি আছে আমাদের এখানে বলুন তো? তুলতে ভুলা যায় এবি আর এবি, হ্যাঁ এবি। এই ম্যাথটা আমি একবার একটা স্টুডেন্টকে করাতে গিয়ে তুলতে গিয়ে ভুল করে ম্যাথটা আমি ভুল করে ফেলছিলাম, ওকে? এটা আমাদের এখানে এবি আছে, এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে এখানে, তারপর এখানে কি বিসি আছে এখানে, এটা সি আছে এখানে, এখানে কি আমাদের বিসি আছে এখানে, এবং এটা আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে? তো লেফট হ্যান্ড সাইডে আমাদের আগের মতো প্রুফ করতে হচ্ছে 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 4 এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে কি সি স্কোয়ার, এটা আমাদের প্রুফ করতে বলছে। যাই হোক, প্রথম থেকে আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করি এখানে, বুঝছেন? মানে একটু ভালো করে বুঝতে হবে এখানে ম্যাথটায়, কারণ ম্যাথটা আসলে বোঝার মতো অনেক কিছু আছে এখানে, হ্যাঁ? একটু এটা টেকনিক্যালি মনে রাখতে পারেন এই বিষয়টা, কারণ এই ম্যাথটা একটু জাস্ট ইউনিকলি অন্য সব ম্যাথের থেকে একটু আলাদা। আমরা প্রথমে করবো কি এই ম্যাথগুলোতে, মানে একদম এটা ইউনিক ভাবে চিন্তা করবেন এখানে। আমি এই ম্যাথগুলোতে মানে প্রথমত কাজ হচ্ছে আমাদের এখানে একই মান নিয়ে আসে এখানে, এই জন্য আমরা ওপরে নিচে এবিসি গুণ করে নেবো এখানে, ভাগ করতে পারবো এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে এ বি সি এ। এই ম্যাথটা টেকনিক্যালি একটু মনে রাখবেন ভাই, কারণ এই ম্যাথটা মানে এই কাজটা একটু করতে হবে, এই কাজটা না করলে ম্যাথটা আপনি পারবেন না কখনো। সি এ এতগুলো ম্যাথ আপনি মানে লজিক্যালি করলেন এখানে, একটা ম্যাথ তো টেকনিক্যালি মনে রাখাই যায়, তাই না? তো আপনি একই মান প্রথমে নিয়ে আসবেন, তো এই জন্য আমাদের করবেন এই যে এটা আমাদের উপরের সাথে গুণ করে দেবেন এখানে, এই বিটাকে আপনি করবেন কি এখানে গুণ করবেন, এবং সিটাকে আপনি এখানে গুণ করবেন, মানে এ বি সি কে আপনি এভাবে গুণটা করে দেবেন এখানে, ওকে? বা আপনি চাইলে এখানে ওই এ বিটাকে মানে যে কোনো জায়গাতে যে কোনো মানটাকে গুণ করলে কিন্তু হয়ে যাবে এখানে, ওকে? আচ্ছা, তো আমাদের প্রথমত এখানে কমন মান লাগবে না, কি লাগবে কমন মান, এবং কোনো মানে কাটাকাটি যাবে এরকম টাইপের আমাদের কিছুটা করতে হবে এখানে। আপনি যে মনে করেন যে ম্যাথটা আমি করবো না, কোনো সমস্যা নেই, কারণ এই ম্যাথটা পরীক্ষায় আসেনি কখনো, হ্যাঁ? একটা কুমিল্লা বোর্ডে একবার আসছিল, ওটা খুব অনেক রেয়ার আর কি। তো তারপর আমি বলতেছি আপনি জাস্ট এখানে ম্যাথটা একটু ভালো করে ট্রিক্সটা শিখে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা প্রথমত এটা এ গুণ করলাম এখানে, কি করবো এখানে এ গুণ করবো এখানে। তো এখানে আমরা এ বি সি দুটাই তো গুণ করলাম, তার এখানে এ বি সি এখানে থাকলো শুধুমাত্র, এ গুণ করলে কত হবে এখানে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এখানে, ওকে? এটা এ গুণ করলে কি এ স্কোয়ার বি হবে এখানে, আর এখানে এ গুণ করলে কি হবে এখানে। আচ্ছা, আমি আই থিঙ্ক একটু মিস্টেক করছি, সেটা কি জানেন? আমাদের এটা রো গুলোতে আমি গুণ করবো এখানে, কোনগুলোতে রো গুলোতে এখানে, মানে কলাম অনুযায়ী গুণ করবো এখানে। মানে এখানে আমি এ গুণ করবো, এখানে বি গুণ করবো, এবং এখানে আমি সি গুণ করবো, ক্লিয়ার? তো আমাদের এখানে হবে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এখানে কি এ স্কোয়ার বি, আর হচ্ছে আমাদের এ স্কোয়ার সি, এখানে বি গুণ করবো এ বি স্কোয়ার, বি গুণ করলে কি বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, আর বি স্কোয়ার সি এখানে, ওকে? আচ্ছা, এখানে আমাদের সি গুণ করবো এ সি স্কোয়ার বি সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এখন আমাদের একটু যোগ বিয়োগ করে আর দেখতে হবে যে আসলে মানটা আসলে ঠিকঠাক আছে কিনা, ওকে? তো এখন আমরা একটু জাস্ট কাজটা করবো এখানে, এই কাজটা কেমন করবো এখানে দেখুন তো, কোনো মান কি কমন টমন যাচ্ছে কিনা দেখুন তো। এইখানে দেখুন, এই যে দেখুন ভাই, এইটা এটা এইটা এটা যদি আপনি এই যে প্রথমটার সাথে যেটা বিয়োগ করেন তাহলে কি হচ্ছে বলুন তো, এই এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার, মানে এ বি স্কোয়ার কাটা যাবে এখানে, এস স্কোয়ার কাটা যাবে, তার মানে আপনি এটাই করবেন এখানে। একটা লজিক্যালি পাইলে আমাদের পরেগুলো এমনিতে হয়ে যাবে এখানে, পরেগুলো এমনিতে আমাদের হয়ে যাবে। যাই হোক, আমরা এখানে দেখি সি ওয়ানটাকে আমি চেঞ্জ করবো কি সি ওয়ান মাইনাস সি টু প্লাস সি থ্রি করবো এখানে। তো এই ম্যাথটা কেন করলাম বুঝছেন তো, ব্যাপারটা জাস্ট একই মান একটা পাচ্ছি এখানে, দেখুন সবগুলো করে দেখবেন, সবগুলোর জন্য একই মান হবে এখানে, 1/ABC, মানে সবগুলো আপনি এভাবে বিয়োগটা করে দেখবেন, দেখবেন যে একই মান হবে, মানে সি ওয়ানের সাথে এই কাজটা করলে আর কি, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার সি, এখানে ক্লিয়ার? আর আমি এখানেও করবো এখানে কাজটা, যে আপনার এ বি স্কোয়ার পালাম এখানে, মাইনাস করবো এই দুটো এখানে, তাহলে মাইনাস করলে আপনার কি হবে এখানে বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস কি বি স্কোয়ার সি, ক্লিয়ার? আচ্ছা, এরপর এটাকে আমি মাইনাস করবো এখানে, এটা কেমন হবে এখানে এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার মাইনাস
স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি, মানে মাইনাস দিয়ে গুণ করলে একবার আমি কিন্তু করে দিলাম ব্যাপারটা। ওকে, মানে মাইনাস দিয়ে গুণ করে আমি একবারে কাজটা করে দিচ্ছি। এখন আমাদের এখানে নিচে আছে কি, এখানে একটু কালারটা চেঞ্জ করি কারণ আমাদের একটু এলোমেলো হতে পারে। তো স্কোয়ার বি, এখানে কি আছে বি সি স্কোয়ার প্লাস স্কোয়ার বি বি সি স্কোয়ার। ওকে, আচ্ছা, সে স্কোয়ার সি এখানে কি বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, ক্লিয়ার, এই মানটা পাবো আর কি। এখন আমরা দেখলাম যে এই যে স্কোয়ার সি এটা কাটা যাবে, বি স্কোয়ার বি কাটা যাবে এখানে দেখুন। তারপরে দেখুন হচ্ছে বি স্কোয়ার, হ্যাঁ বি স্কোয়ার সি এখানে কাটা যাচ্ছে না, দেখুন তো ভাই এখানে একটু একটু খেয়াল করতে হবে আপনাকে। ম্যাথ করবো এবং তাকাবো আমরা যে আসলে কোথায় কোনো ভুল হচ্ছে কিনা। আমরা এখানে C1, আমি C1টাকে চেঞ্জ করলাম না, তাহলে আমাদের তো এটা তো আমি রোটাকে কেন চেঞ্জ করলাম, আস্তাগফিরুল্লাহ। মানে আমি করলাম একটা কাজ কিন্তু রোটা নিয়ে কাজ করছি, আমি রোটাকে চেঞ্জ করছি, রোটা মানে আসলে এটা ভুল হয়েছে আর কি। আচ্ছা, এটা আমি একটু রিমুভ করে দেই, এটা রিমুভ, সরি ভাই, মানে আপনাকে লেট করলাম হয়তো বা। তো আমরা এখানে C1টাকে চেঞ্জ করলাম এখানে, তাই না, C1টাকে। আর আমাদের কি হবে এখানে তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। ওকে, আর মাইনাস কত হবে এখানে এ স্কোয়ার বি মাইনাস কি এ স্কোয়ার সি। আবার এখানে দেখুন এ স্কোয়ার বি আছে এখানে, আচ্ছা এ স্কোয়ার বি কলাম 1, তারপরে এ স্কোয়ার বি আছে এখানে, তারপরে মাইনাস করবো এখানে কি এ স্কোয়ার বি এ স্কোয়ার সি, মানে এটা এইটা ভুল হয়েছে এখানে। এটা হলো বিয়োগ করলাম, এই যে আমাদের এ স্কোয়ার বি, আর এখানে এ সি স্কোয়ার, এখানে এ সি স্কোয়ার, এ স্কোয়ার বি মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এখানে যে এটা এটা বিয়োগ করবো বি সি স্কোয়ার। ওকে, আবার এখানে দেখুন এ স্কোয়ার সি, আমি পরে একটু বুঝাচ্ছি, এখানে বি স্কোয়ার সি, যে বি স্কোয়ার সি দিলাম, এটা এই পুরোটা এখানে এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি। আর বাকিগুলো আমাদের মানে বাকিগুলো একইভাবে থাকবে, না এ বি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি বি স্কোয়ার সি এ স্কোয়ার সি। মানে আমি অনেককে করাই তো এই জন্য আমার এই ম্যাথটা আসলে মানে একদম মুখস্থ হওয়ার মতো হয়ে গেছে, যে আসলে কেমনই করতে হবে এই টেকনিকটা আমার মনে হয় মানে এক মুখস্থ হয়ে গেছে। এটা এটা সবগুলো কাটা যাচ্ছে এখানে, তাই না, এই যে আমাদের এখানে এটা কাটা যাচ্ছে এখানে, আপনার এখানে দেখুন তো এইটা, হ্যাঁ এই স্কোয়ারে কাটা যাচ্ছে এখানে। এই মানগুলো আমরা এখানে কাটতে পারতেছি, 1 বাই এখানে এ বি সি এখানে, ক্লিয়ার। আচ্ছা, এখানে আমাদের 0 পাচ্ছে এখানে দেখুন, এই যে স্কোয়ার স্কোয়ার মানে এই যে 2 স্কোয়ার বি নাকি, আচ্ছা 2 স্কোয়ার বি তো কাটা যাচ্ছে এখানে, তাহলে কি করলাম আমি এখানে 2 বি স্কোয়ার সিটা পাচ্ছি এখানে আমরা, এখানে এটা ঠিক আছে, এটা স্কোয়ার স্কোয়ার বি মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, আর হচ্ছে আমাদের এখানে বি সি স্কোয়ার, তাই না, স্কোয়ার বি বিয়োগ করলাম এখানে আমাদের বি সি স্কোয়ার বিয়োগ করলাম, এটা তো আমাদের 0 হচ্ছে এখানে, যে স্কোয়ার বি তো 0 হচ্ছে এখানে, এ স্কোয়ার বি গেল এখানে এ সি স্কোয়ার কাটা গেল এখানে, এটাও 0 তার মানে, আর মাইনাস 2 বি স্কোয়ার সি পাবো এখানে। ওকে, এটাই দুটো আর কি, এখানে হচ্ছে এ বি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, এখানে কি বি স্কোয়ার সি এ সি স্কোয়ার বি সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। আমি কি কোনো কিছু ভুল করছি? ভুল যদি করে না থাকে তাহলে আমাদের হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমাদের জাস্ট এই অঙ্কটা নিয়ে কাজ করব। তো এটা নিয়ে আমাদের যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাওয়ার কথা। তো এখানে তাহলে যেটা পাবো আর কি আমরা মানটা, তো এটা মানে বেশি বিভ্রান্ত মনে হচ্ছে কেন জানি। আচ্ছা, এখানে আমাদের এগুলো কি ঠিক সব ঠিকঠাক আছে এখানে, এ বি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এ বি স্কোয়ার এ সি স্কোয়ার এ স্কোয়ার বি বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি আর বি সি স্কোয়ার এ স্কোয়ার সি বি স্কোয়ার সি এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি এখানে, তাই না। তো এখন আমরা যে এখানে এটা যে যোগ করি আমি এখানে যে এটাকে যোগ করি এ স্কোয়ার বি কে যোগ করি, তাহলে আমাদের স্কোয়ার বি এটা বিয়োগ করলাম, এটা তো বিয়োগ হবে 2bc স্কোয়ার
আচ্ছা, এই দুটো যোগ করলে আমাদের কি হচ্ছে এখানে, ব্যাপারটা কি একই হচ্ছে না এখানে, নাকি আলাদা কিছু হচ্ছে এখানে? মাইনাস করলাম এখানে, ও আচ্ছা, এখানে তো এই তো ঠিক আছে। আমাদের একটা বিষয়, আমি এই যে এটা 2b² এটা তো কাটা যায় না, মাইনাস মাইনাস আছে এখানে। তাই তো বলি যে আমাদের এখানে মানটা আসলে আমাদের মতো আসছে না কেন। -2b² এখানে পাবো। ক্লিয়ার? ক্লিয়ার হওয়া মানে একটু জাস্ট বোঝেন আর কি ম্যাটটা। এখানে আমাদেরকে 1/abc ইন্টু 2bc কিন্তু কমন, -2bc কমন যাবে এখানে। আমি -2bc কে একবার কমন নিলাম এখানে, মাইনাস কি এখানে 2bc কমন নিলাম এখানে। আর আর কি যাচ্ছে কোনো কিছু দেখুন তো? না, আর কিছু আমাদের যাচ্ছে না এখানে। 0 পাবো এখানে, -2bc কমন গেলে আমাদের কি হবে এখানে, c থাকবে, এখানে b থাকবে, এখানে কি ab² থাকবে এখানে, bc² প্লাস a² b পাবো, মানে b² c পাবো, এখানে কি ac² bc² a² c প্লাস b² c। দেখুন বি কিন্তু এই লাইনটার প্রত্যেকটাতে বি আছে এখানে, তাহলে বি এখান থেকে কমন নেওয়া যাবে। এবং এখানে দেখুন এখানে প্রত্যেকটাতে সি আছে, তাহলে এখান থেকে সি কমন নেওয়া যাবে। তার মানে আমি এখানে যেটা করবো 1/abc ইন্টু -2bc, এখান থেকে এ কমন নিলাম, এখান থেকে আমি কি সি কমন নিলাম এখানে। ওকে, এখানে 0 সি বি, এখানে যে বি কমন না, তাহলে আমাদের এখানে দেখুন এখানে কি থাকবে, এ বি থাকবে, এখানে c² আর এখানে a² থাকবে। হ্যাঁ, a² প্লাস c², বি নিলে কি আমাদের বিসি থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? এখানে সি কমন নিলে কি এসি থাকবে এখানে, এখানে বিসি থাকবে এখানে, আর আমাদের এখানে সি কমন নিলে কি a² প্লাস c² থাকবে এখানে। বুঝছেন ব্যাপারটা? তো এই অঙ্কগুলো আমি পেলাম এখানে কিন্তু একদম একরে। এখন আমাদের এখানে এই যে এসি কাটা যাবে এখানে, এ এ সি সি, ওকে, বি বি কাটা যাবে এখানে, তো -2c থাকবে এখানে, কি থাকবে এখানে 2c, সিও তো আমাদের মানে কাটা যাবে না, 2bc, আর এখানে আমাদের বি তো কমন গেল না, এ গেল, আমরা এখান থেকে বি কমন নিলাম এখানে, বি এখানে, সরি। তো বিসি বিসি কাটা গেল এখানে আপনার এখানে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে এটাকে যদি বিসি বিসি কাটলাম এখানে, এ পাবো এখানে আমরা এই জায়গাটা। আচ্ছা, এটা আমি এভাবে রাখলাম এখানে, তাহলে আমাদের এখানে বিসি বিসি কাটলে আমাদের কি থাকবে এখানে, -2b থাকবে এখানে, -2b টু। হ্যাঁ, এখানে আমাদের এই, আচ্ছা আমি এটাকে একটু আরেকবার কাটি না, এখানে কি হচ্ছে বিসি এর কাটাটা কেমন হচ্ছে এখানে, আপনার এ থাকতেছে না, এই বি, এই বি কাটা যাচ্ছে, এসি এসি কাটা যাচ্ছে এখানে, তাই না? আর আমাদের এখানে কি থাকতেছে, তাহলে এই যে -b এ থাকবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এইটা তো আমরা এখানে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের এখানে পাবো এখানে 0 সি আর বি, এ বি a² প্লাস c², এখানে কি বিসি এসি বিসি a² প্লাস c²। আচ্ছা, এই পর্যন্ত আপনারা মনে হয় বুঝছেন ব্যাপারটা এখানে। এখন আমাদের কাজ হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমরা একই মতো মান নিয়ে আসতে যাবো এখানে, একই মতো মান নিয়ে আসবো এখানে। ওকে, একই মতো মান নিয়ে আসবো। তো এখন দেখুন তো কোনো থেকে আমাদের এ কমন যাচ্ছে এখানে। হ্যাঁ, আমাদের কিন্তু এই যে এই প্রথমটাতে কিন্তু এ কমন যাচ্ছে এখানে, এখান থেকে এ কমন যাচ্ছে, তাহলে আমি এখানে করবো কি -2b, এখানে এ ইন্টু এ করলাম, 0, এখানে আমাদের এ কমন গেলে বি থাকবে, এখানে এ কমন গেলে সি থাকবে, আর এখানে কি সি a² প্লাস c² বিসি বি বিসি a² প্লাস c², এই মানটা পাচ্ছে আর কি। এ কাটলে আমাদের কিন্তু 2b থাকতেছে, কি থাকতেছে 2b থাকতেছে। ওকে, আচ্ছা, -2b থাকতেছে এখানে, আমি এখানে -2b দিলাম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি জানেন, মানে আমরা এমন ভাবে কাজটা করবো যাতে করে যেন ক্যালকুলেশন করলে যেন একই মান আসে এখানে। তো বিটাকে আমি একটা মান, একটা যাতে আমি একটা পয়েন্ট আমি গুণ করে দেবো এখানে দিতে যাচ্ছি একটা বি কে। আচ্ছা, এখানে সিটা কই গেল আমাদের এখানে, এই যাতে -2bc না, এই যে 2bc তো সিউ তো থাকবে এখানে, এটা তো সিউ থাকবে এখানে, তো এত ভুল হলে হবে? আমি এখানে করবো কি, এখানে বিটা গুণ করলাম এখানে, এখানে আমি বিটা যদি গুণ করে দেই, তাহলে আমাদের কি হচ্ছে বিসি হচ্ছে, আর আমাদের এখানে সি, তাহলে বিসি বিসি বিয়োগ করলে কিন্তু একটা কাটা যাচ্ছে এখানে, তাই না? তো এখন আমি এটা একবার লিখে 0 সি বি বি a² প্লাস c², এখানে কি বিসি সি বিসি a² প্লাস c², এখানে। ক্লিয়ার? তো আমি এখানে বি গুণ করবো, আর এখানে এই জাতীয় সি গুণ, কারণ আমার বিসি বিসি তো বিয়োগ করলে কার শূন্য হচ্ছে, -2 পাবো এখানে। ওকে, 0 বি, এখানে সি থাকবে,
এখানে বি করলাম, তাহলে বিসি, বি করলে কি এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার, এখানে বি করলে কত বি স্কোয়ার সি হবে, এখানেও সি গুণ করলে সি বিসি হবে, আর বি সি স্কোয়ার হবে এখানে এ স্কোয়ার সি প্লাস সি কিউব। আমি এখানে তো বি করলাম এখানে তো সি করলাম নাকি, এটা আমাদের এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, আর এই গাধা এ স্কোয়ার, এখানে সি যদি আমি কমন নিই এখান থেকে, এটা বি স্কোয়ার হবে, এটা বি স্কোয়ার থাকবে এখানে, সরি এটা অ্যাকচুয়ালি বি স্কোয়ার থাকবে, এটা বি স্কোয়ার থাকবে, ক্লিয়ার। সি করলে আমাদের এখানে এটা আপনার হচ্ছে কাটা যাবে, এখানে এটা হবে আপনার হচ্ছে কি বড় ম্যাথ, তো এখানে এটা আপনার হচ্ছে কি বি স্কোয়ার সি হবে এখানে, ক্লিয়ার। আমি এই দুটোকে বিয়োগ করবো এখানে, এই যে বিসি বিসি এই দুটো বিয়োগ করলে কিন্তু আমরা পয়েন্ট পাচ্ছি এখানে, তাহলে আমরা করবো কি আর টু ড্যাশটাকে চেঞ্জ করবো আর টু মাইনাস আর থ্রি করবো এখানে, একটু বড় ম্যাথ কিন্তু ভাই ম্যাথটা একটু প্যাটার্নাইজ করলে কিন্তু হয়ে যাবে এখানে, মানে মাইনাস টু জিরো, এটা বিয়োগ করলে আমাদের কি বি মাইনাস সি বিসি বিসি আর কি, আর এখানে বিসি থাকবে, মানে বি এখানে কারা এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার থেকে বিয়োগ করবো কি বি সি স্কোয়ার বিয়োগ করবো, আর এখানে আমাদের বি সি স্কোয়ার থাকবে, সি বি স্কোয়ার সি থেকে বিয়োগ করবো কি এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি, আর এখানে কি এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। বিয়োগটা তো বুঝছেন, এখানে এটা কাটা যাবে, এখানে আপনার এই তো আপনার এটা কাটা যাবে এখানে, ক্লিয়ার, এটা কাটা যাবে, তাহলে আমাদের এখানে মাইনাস টু থাকলো এখানে, এটা নিয়ে করলে কত হবে এখানে, এটা পুরোটাই এখানে বাদ যাবে এবং এটা পুরো বাদ যাবে, তার মানে এখানে ইন্টু বিসি থাকবে এখানে, আর এখানে কি হবে বিসি এ স্কোয়ার বি থাকবে এখানে, আর এখানে কি মাইনাস এ স্কোয়ার সি থাকবে এখানে, এখানে দেখুন মাইনাস টু বিসি এখানে পেলাম কিন্তু ইন্টু এই যে আপনার এখান থেকে কিন্তু বি কমন আছে, এখানে বি তার বি কমন গেলাম, এখান থেকে সি কমন আছে এখানে, তাহলে সিও নিলাম এখানে, তাহলে কি হবে এখানে ওয়ান স্কোয়ার এখানে পাবো, আর এখানে কি আমাদের এটা ওয়ান থাকবে এখানে, মাইনাস স্কোয়ার থাকবে এখানে, ক্লিয়ার। এখন এই যে আপনার একটু ভালো করে দেখুন, মাইনাস টু বি স্কোয়ার এখানে সি স্কোয়ার ইন্টু দেখুন এই স্কোয়ার স্কোয়ার কমন যাচ্ছে এখানে, এ স্কোয়ার কমন গেলে কি ওয়ান ওয়ান, এখানে কি ওয়ান মাইনাস ওয়ান এখানে, ক্লিয়ার। এখানে ক্যালকুলেশন করুন, মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার এখানে পেলাম, আর এখানে দেখুন এই ওয়ান ওয়ান করলে মাইনাস ওয়ান, আর এই সূত্রে মাইনাস এখানে মাইনাস ওয়ান এখানে, তার মাইনাস টু হবে এখানে, এটা মাইনাস টু, তাহলে মাইনাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার, এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে। তো অনেক ঝড় তুফানের মধ্য দিয়ে অনেক কাটাকাটি করি কিন্তু আমি ম্যাথটা কিন্তু প্রুফ করলাম এখানে, সো একটু ভালো করে দেখবেন ভাই, তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, যাদের ধৈর্য কুলাচ্ছে না তারা একটু মানে রিফ্রেশমেন্ট নিয়ে আসেন, কারণ আমরা এখন 9 নম্বর ম্যাথটা করবো, মানে আপনারা মনে করেন স্যারের কি ধৈর্য নেই, স্যারের মেলা ধৈর্য ভাই, স্যার মেলা ধৈর্য নিয়ে এখানে বসেছে আপনাকে ম্যাথগুলো সলভ করার জন্য এখানে, ক্লিয়ার। তো আপনি চাইলে যে মনে করেন যে ভাই আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন আরেকটা মানে ছোট ভিডিও করে আমরা এখানে করবো, তাও সমস্যা নেই, কারণ এই ম্যাথটা অনেক সময় গেল, তো আমরা পরের দিনে এগুলো করি, ঠিক আছে।